কম্পাউন্ড প্লেন নিলাম। এই দুইটা আর কি আজকে আমরা দেখবো আর কি, করার তো সুযোগ নাই, তোমাদেরকে জাস্ট ডিসকাস করে এবং দেখিয়ে দেওয়া। তোমাদের কি ক্লাসে কি জাইরোস্কোপ পড়ানো হয়েছে টপিকটা? এটা কি কোনো ইউজ অ্যাপ্লিকেশন কি করতে পারবো? কোথা থেকে গেছো, কিভাবে পড়ছো এটা? ডিফারেন্ট গেমে ইউজ করা হয় প্লাস স্যার মোবাইলে। এরোপ্লেনে, তারপর স্যার মোটরসাইকেল, টু হুইলার সেই টাইপের কিছু, বা নেভিগেশনের জন্য এগুলোতে ইউজ করা হয়। স্যার গাইডেন্স সিস্টেমে ইউজ করা হয়। এরোপ্লেন ইউজ করা হয়। মোটরসাইকেলে কিভাবে ইউজ করা বলতে? মোটরসাইকেল এক্সারসাইজ করা হয় কি কি জন্য, কিভাবে মোটরসাইকেল? স্যার টার্নিং এর সময় স্যার, মোটরসাইকেলে যদি আমরা কোনো কিছু টার্ন করতে যাই স্যার, তখন আলটিমেটলি ওই জাইরোস্কোপিক কাপলের ইয়াটা ইউজ আচ্ছা, ওটা হ্যাঁ, মানে মোটরসাইকেল বা সাইকেল তো দেখা যায়, ওটা তো আসলে আনইনটেনশনাল। বুঝতে পারছো? মোটরসাইকেলের যেটা বলছে সেটা হচ্ছে আনইনটেনশনাল, মানে আমরা ওটা না চাইলেও হবে আর কি। কিন্তু যে এরোপ্লেন বলো, এরোপ্লেন হ্যাঁ আনইনটেনশনাল আছে, আবার কিছু আমরা ইন্টেনশনালি ইউজ করি। যেমন তোমরা ওই যে নাম শুনেছো, তোমার কি সেলফ ব্যালেন্সিং মোটরসাইকেল নাম শুনেছো? সেলফ ব্যালেন্সিং জি স্যার নাম। কারো কিন্তু আছে, কারো একটা আইডিয়া ছিল, কিন্তু যদি এখনো এরকম না। সেলফ ব্যালেন্সিং কার, মোটরসাইকেল। তো এই সেলফ ব্যালেন্সিং এটা করার জন্য কিন্তু এই যে জাইরোস্কোপ ইউজ করা হয়। তারপরে তোমার হচ্ছে ক্যামেরা, স্ট্রিট ফাস্ট ক্যামেরা, মানে ক্যামেরা তো যেটা ভিডিও করার সময় তো মুভ করাতে হয়, তাই না? তো মুভ করাতে হলে তো যে মুভ করাবে তার পজিশনের উপর ভিত্তি করে ক্যামেরাও কিন্তু নড়াচড়া করবে আর কি। যদি কোনো ভিডিও রেকর্ডিং করতেছে মুভির জন্য, তো অনেক জায়গায় যেতে হয়, উঁচা নিচে জায়গায়, তো সেক্ষেত্রে যে ক্যারিয়ার তার সাথে কিন্তু ক্যামেরার নড়াচড়া করবে, সেক্ষেত্রে ভিডিও কোয়ালিটি কিন্তু ভালো হবে না। সেক্ষেত্রে স্ট্রিট ফাস্ট ক্যামেরা হচ্ছে ওই জাইরোস্কোপ ইউজ করে করা হয় এমন যে যে ক্যারিয়ার সে মুভ করলেও কিন্তু ক্যামেরাটা তার পজিশনটা ঠিক রাখবে, নড়াচড়া করবে না। তারপরে তোমার এরোপ্লেন ইউজ করা হয়। এরোপ্লেন তো ইন্টেনশনালি, আনইনটেনশনালি যেটা ইউজ করা যায়, তোমার ওই যে টার্ন নেওয়ার জন্য বা উপরে ওঠা নামার জন্য কাপড় ইউজ করা হয়। আবার ইন্টেনশনালি ওই প্লেনের পজিশনটা তোমার ঠিক রাখার জন্য। ওখানে পজিশন কিভাবে চেক করবে, তো একটু পরে আমি দেখবো, মানে জাইরোস্কোপটা এই পজিশনটা, রেফারেন্স পজিশন একটা, ওটা জানার জন্য তোমার জাইরোস্কোপ ইউজ করা হয়। এটা আসলে হ্যাঁ বহুত অনেক ইউজ আছে আর কি, অ্যাপ্লিকেশন আছে। তো যদি আমরা শুরু করি, তো আজকের এটা আমাদের অবজেক্টিভ হচ্ছে এই জাইরোস্কোপিক সাইড অফ জাইরোস্কোপে যে ডিটারমাইন দ্য রিলেশন বিটুইন দ্য রিঅ্যাকশন টর্ক এন্ড দ্য ফ্রিকশনাল স্পিড অফ দ্য জাইরোস্কোপ। তো এই টার্মগুলো আমি একটু পরে দেখবো, যে এখানে তোমার তিনটা থাকে। একটা তোমার হচ্ছে স্পিনিং, মানে যেই একটা এখানে মেইন পার্ট হচ্ছে তোমার একটা, দেখো যে এখানে হচ্ছে এটা হচ্ছে একটা সিম্পল জাইরোস্কোপ, মেইন পার্ট হচ্ছে তোমার যে রোটরটা, একটা হচ্ছে স্পিনিং অ্যাক্সিস থাকে, আর একটা হচ্ছে তোমার পজিশনাল অ্যাক্সিস, আর একটা হচ্ছে এই জাইরোস্কোপিক কাপল যেটা, সেটা তিনটা জিনিস। তো আজকে আমরা আমাদের অবজেক্ট হচ্ছে এই যে পজিশন, স্পিড এবং রিঅ্যাকশন টর্ক, তো জাইরোস্কোপিক কাপল যেটা, তার মধ্যে যে রিলেশনটা সেটা আমরা দেখবো আর কি। থিওরিটিক্যালি এবং এক্সপেরিমেন্টালি সেটা ভ্যালিডেশন আমরা দেখবো আর কি। তো জাইরোস্কোপের দেখো এখানে সংজ্ঞা বলছে, এটা মেইন হচ্ছে একটা কি স্পিনিং ডিস্ক, যেটা তোমার স্পিন করবে একটা অ্যাক্সিস সাপেক্ষে, এবং এই স্পিনিং যে অ্যাক্সিসটা সেটা তোমার মুভ করতে পারে। সেটা যদি মুভ করতে না পারে তাহলে কিন্তু জাইরোস্কোপিক অ্যাকশনটা আসবে না। আর জাইরোস্কোপের দেখো এখানে বলা আছে যে ওরিয়েন্টেশন অফ দ্য অ্যাক্সিস ইজ নট এফেক্টেড বাই টিল্টিং অফ দ্য মাউন্টিংস। এখানে যে অনেকগুলো মাউন্টিংস কে বলা হচ্ছে যে গিম্বাল। বুঝতে পারছো এটা? তো এগুলার রোটেশনের উপর বা এগুলোর টিল্টিং এর উপর ওই স্পিনিং অ্যাক্সিসের তোর পজিশন ওরিয়েন্টেশনটা নির্ভর করবে। সেটা আমি একটু পরে দেখবো আর কি, দেখতে বুঝতে পারবা। তো সেক্ষেত্রে এটাকে স্টেবিলিটির জন্য ইউজ করা হয়। তো এখানে একটা জাইরোস্কোপ তোমার একটা মোশন আছে, একটা জিপ ফাইল।
দেখো এখানে তোমার তিনটা, আমাদের তো থ্রি ডাইমেনশনাল স্পেসে তিনটা অ্যাক্সিস। তো এখানে দেখো যে মেইন যে রোটরের যে বা ডিস্কের যে অ্যাক্সিসটা সেটা কিন্তু তোমার পজিশন চেঞ্জ হচ্ছে না, বাকি দুটা ফ্রেম বা অ্যাক্সিস সেগুলো তোমার কিন্তু রোটেট করতে পারতেছে, কিন্তু সেই মেইন যে রোটরটা সেটা কিন্তু পজিশন তোমার চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, তো আমরা যদি থিওরিটিক্যাল জিনিসে যদি যাই, তো এটা মনে করো আমাদের ডিস্কটা বা রোটরটা যেটা বলো সেটা, এবং সেটার যে অ্যাক্সিস বরাবর আছে সেটা হচ্ছে আমরা এক্স অ্যাক্সিস। তো এখানে তোমার তিনটা অ্যাক্সিস তিনটা প্লেন থাকবে। তো যেই অ্যাক্সিস বরাবর ডিস্কটা রোটেট করে সেটাকে হচ্ছে আমরা স্পিনিং অ্যাক্সিস, এবং তার যে প্লেনটা সেটা হচ্ছে স্পিনিং প্লেন। তো এই ডিস্কের প্লেনটা কি হবে, স্পিনিং অ্যাক্সিস হচ্ছে এক্স অ্যাক্সিস, আর প্লেন হবে কিন্তু ওয়াই জেড। স্পিনিং যেটা অ্যাক্সিস, তার বাকি যে দুটো সেটা হবে তার হচ্ছে প্লেন, তাই না? এটা হচ্ছে ওয়াই জেড প্লেনে এই ডিস্কটা মুভ করতেছে। আরো দুটো তোমার যে অ্যাক্সিস থাকবে, একটা তোমার হচ্ছে জেড আর ওয়াই অ্যাক্সিস, একটাকে বলছি আমরা ওয়াই অ্যাক্সিস হচ্ছে অ্যাক্সিস অফ প্রিসিশন। প্রিসিশন হচ্ছে তোমার এই পুরা রোটেট ডিস্কটাকে, আমরা স্পিনিং অ্যাক্সিসটা, ওই স্পিনিং অ্যাক্সিসটাকে আমি রোটেট করাবো। এটা যে ও এক্স যদি তুমি ধরো, ও এক্সটাকে আমি ও এর সাপেক্ষে যদি রোটেট করে তাহলে সেটা হবে তোমার কি, প্রিসিশন। প্রিসিশন ওটা বলছে প্রিসিশন স্পিড, প্রিসিশন অফ স্পিনিং অ্যাক্সিস। স্পিনিং যে অ্যাক্সিসটা সেটাকে আমি প্রিসিট করাচ্ছি, রোটেট করাচ্ছি। তো সেটা হচ্ছে ওয়াই, ও ওয়াই অ্যাক্সিস যেটা, সেটা হচ্ছে তোমার প্রিসিশন অ্যাক্সিস। আর সেটা প্লেন হবে তোমার কি, এক্স জেড যে প্লেনটা। আর এর কারণে তোমার একটা জাইরোস্কোপিক কাপল অ্যাপ্লাই হবে। সেটা তো ওইটার যে অ্যাক্সিস সেটা হচ্ছে তোমার যে অ্যাক্সিস, সেটা হচ্ছে অ্যাক্সিস অফ রিঅ্যাকটিভ জাইরো কাপল বা অ্যাক্টিভ জাইরো কাপল, দুটো হয়, অ্যাক্টিভ জাইরোস আর রিঅ্যাকটিভ। আর সেটা প্লেন হবে তোমার এক্স ওয়াই। তো কি ঘটনা ঘটে সেটা যদি আমরা দেখি, মনে করো এই ডিস্কটা যে এক্স অ্যাক্সিস বরাবর, ও এক্স যে স্পিনিং অ্যাক্সিস সেটা রোটেট করতেছে। তো এবং ডিরেকশন অফ ভিং যদি আমরা এই পাশ থেকে ডান পাশ থেকে দেখি, তাহলে সেটা তোমার কি ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ করতেছে বলো তো? যে আরো দেওয়া আছে অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ করতেছে। এখন আমরা এই যে স্পিনিং অ্যাক্সিসটাকে রোটেট করালাম, এখন তার নতুন যে স্পিনিং অ্যাক্সিসটা হলো ও এক্স প্রাইম। তাহলে কি ঘটনা ঘটলো এখানে, এখানে তোমার যদি ডিসটেন্স স্পিডটা কনস্ট্যান্ট হয়, কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার স্পিডটা যদি কনস্ট্যান্ট হয়, তাহলে কিন্তু তোমার এই যে ও এক্স প্রাইম এটা কিন্তু দুটোই কিন্তু লেন্থটা কিন্তু সেম হবে, তাই না? ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেছে, ও এক্স যে বরাবর ডিরেকশন ছিল, ও এক্স প্রাইম কিন্তু ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এটা লেন্থ কিন্তু সমান। মানে ও এক্স যে লেন্থটা হচ্ছে ম্যাগনিটিউড আর কি, তাহলে এটা হচ্ছে অ্যাঙ্গুলার যে স্পিডটা তার ম্যাগনিটিউড। তো ম্যাগনিটিউডটা সেম আছে কিন্তু ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে, আগে ছিল তোমার ও এক্স, এখন ও এক্স প্রাইম। তাহলে চেঞ্জটা কি হচ্ছে, এক্স এক্স প্রাইম চেঞ্জটা হয়েছে। আর এখানে অ্যাঙ্গুলার মোমেন্টামটা কি হবে, অ্যাঙ্গুলার মোমেন্টাম হবে আই ওমেগা। যদি তোমার ওমেগা অ্যাঙ্গুলার স্পিড হয় আর আই যদি তার মোমেন্ট অফ ইনার্শিয়া হয়, তাহলে তার অ্যাঙ্গুলার মোমেন্টাম হবে হচ্ছে আই ওমেগা। তাহলে চেঞ্জ ইন অ্যাঙ্গুলার মোমেন্টাম হবে কি, যে ও এক্স প্রাইম মাইনাস ও এক্স, সেখানে কি এক্স এক্স প্রাইম, এক্স এক্স প্রাইমটাকে কি লেখা যায় যে আর থিটা, আরটা হচ্ছে তোমার এখানে ও এক্স ডেল্টা থিটা। তো এটা তাহলে তোমার হচ্ছে চেঞ্জ ইন অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে তোমার আই ওমেগা ডেল্টা থিটা। আর রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম হবে তোমার কি, এখানে জাস্ট আমাদের একটি ডেরিভেটিভ আসবে থিটা ডি টি। আর এই রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম এটা কি আমরা কি জানি, যদি আমাদের লিনিয়ার হয় সেক্ষেত্রে সেটা হয় ফোর্স, আর যদি অ্যাঙ্গুলার হয় সেটা হয় কাপল বা টর্ক, তাই না? যে অ্যাঙ্গুলার রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে তোমার টর্ক বা কাপল। তো কাজেই তোমার এই যে চেঞ্জটা হয়েছে, তাই না, এই চেঞ্জটা হওয়ার জন্য কিন্তু অবশ্যই একটা কাপল এখানে অ্যাপ্লাই হওয়া মানে হইতে হয়েছে, মানে একটা কাপল অ্যাপ্লাই হয়েছে, সেই জন্য এই চেঞ্জটা কিন্তু হয়েছে। যে স্পিনিং এক্সটা যে তার পজিশন চেঞ্জ করেছে, এই জন্য অবশ্যই একটা এখানে কাপল অ্যাপ্লাই করতে হয়েছে। তো কাপলটাকে বলেছি আমরা জাইরোস্কোপিক কাপল। দেখে দেখো তাহলে জাইরোস্কোপিক কাপলটা হচ্ছে, এবং সেটাকে যে ডি থিটা ডি
টি, এটাকে বলছি আমরা প্রিসিশনাল স্পিড, ওমেগা টি। তাহলে তোমার জাইরোস্কোপিক যে কাপড়টা সেটা কার উপর নির্ভর করতেছে, তোমার যে ডিস্কের যে আইটা এবং ডিস্কের যে স্পিড ওমেগাটা, আরেকটা হচ্ছে ওমেগা পি, প্রিসিশনাল স্পিড, মানে স্পিডিং অ্যাক্সিসের যে স্পিডটা, মানে ওএক্স থেকে ওএক্স প্রাইমে যাওয়ার যে স্পিডটা, অ্যাঙ্গুলার স্পিডটা, সেটাকে বলছি আমরা প্রিসিশনাল স্পিড। তার উপর নির্ভর করতেছে জাইরোস্কোপিক কাপড়টা। তো যখন আই তোমার যদি বেশি হয় তাহলে কাপড়টা বেশি হবে। স্যার ডাব্লিউ আর ওমেগা পিটার একটু পার্থক্যটা একটু যদি আবার বলতেন স্যার। যে ওমেগা হচ্ছে তোমার যে ডিস্কের যে স্পিডটা, এই ডিস্কটা যে স্পিডে রোটেট করতেছে, আর ওমেগা পিটা হচ্ছে এই পুরো ডিস্কটাকে আমি রোটেট করাচ্ছি। যেমন এই ডিস্কটা তোমার ওএক্স বরাবর ছিল, এখন এটাকে আমি রোটেট করে তোমার যে ওএক্স প্রাইম বরাবর নিয়ে যাচ্ছি। তাহলে এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে এই যে স্পিডটা, অ্যাঙ্গুলার স্পিড, ওএক্স থেকে ওএক্স প্রাইম বরাবর যেতে, এই ডিস্কটা ওএক্স থেকে ওএক্স প্রাইম বরাবর যেতে যাওয়ার যে অ্যাঙ্গুলার স্পিডটা, সেটা হচ্ছে প্রিসিশনাল স্পিড। জি স্যার, বুঝতে পারছি। মানে স্যার সিস্টেমের অ্যাঙ্গুলার ভেলোসিটি। হ্যাঁ, সিস্টেম বলতে পারো। তুমি যদি এই ডিস্কে একটা সিস্টেম দাও, তাহলে সিস্টেমটার যে পজিশন চেঞ্জ করতেছে, একটা তো সে কি ওএক্স বরাবর থেকে ওই জায়গায় একটা স্থির থেকে তো ঘুরতে পারে, তাই না? স্থির জি থেকে স্যার। তো ঘুরতে পারে। আর একটা তোমার যে ডিস্কটা, সেটা কি আমি পজিশন, সে ঘুরতেছে এবং আমি পজিশন অ্যাঙ্গুলারলি চেঞ্জ করতেছি তার পজিশনটা। দেখেন, দেখো ওএক্স থেকে ওএক্স প্রাইম বরাবর নিয়ে গেছে। এই যে ওএক্স থেকে ওএক্স প্রাইম বরাবর যাচ্ছে, এই যাওয়ার সময় কিন্তু ডিস্কটা কিন্তু সে স্পিন করতেছে তার মতো, তার জায়গা থেকে সে, কিন্তু জাস্ট তার যে স্পিনিং অ্যাক্সিসটা সেটাকে আমি মুভ করাচ্ছি, সেটাকে হচ্ছে তোমার প্রিসিশন স্পিড। তাহলে তোমার এখানে দুইটা ঘটনা, তাহলে প্রিসিশন স্পিড তো এখানে তো দুইটা, একটা তোমার যে অ্যাক্টিভ কাপল, একটা রিঅ্যাক্টিভ, তাই না? তো তুমি যদি পজিশন চেঞ্জ করাও, পজিশন চেঞ্জ করার জন্য তোমাকে একটা কাপল অ্যাপ্লাই করতে হবে, অথবা যদি তোমার পজিশন চেঞ্জ করে তাহলে একটা কাপল অ্যাপ্লাই হবে। দুইটা, ওই জন্য একটা তুমি দেখো, একটা হচ্ছে অ্যাক্টিভ কাপল আর একটা হচ্ছে রিঅ্যাক্টিভ কাপল। এই চেঞ্জটা হওয়ার জন্য তোমার কি একটা অ্যাক্টিভ জাইরোস্কোপিক কাপল অ্যাপ্লাই করতে হবে, অথবা এই চেঞ্জটা যদি হয় কোনো কারণে, তাহলে কি এখানে একটা রিঅ্যাক্টিভ জাইরোস্কোপিক কাপল অ্যাপ্লাই হবে। তো তোমরা যখন যে বললা সাইকেলের কথা বললা, তো সাইকেলের ক্ষেত্রে কি হয়, আমরা কোনটা দেখতে পাবো, অ্যাক্টিভ বা রিঅ্যাক্টিভ? আমরা যখন এই সাইকেলে যখন টার্ন নেই, রিঅ্যাক্টিভ। তখন আমরা কিন্তু রিঅ্যাক্টিভ কাপলটাই দেখি। আর এখানে দেখো ডিরেকশনটা তুমি বুঝতে পারবে, যখন এক্স থেকে এক্স প্রাইম, তখন কিন্তু ডিরেকশনটা কেমন হবে, তোমার হবে হচ্ছে থাম্ব রুটের সেটা আর কি। আর যখন রিঅ্যাক্টিভ, তখন তার ডিরেকশনটা কিন্তু চেঞ্জ হবে, কোন দিকে ডিরেকশনটা জাস্ট শুধু চেঞ্জ হবে। আর এখন যদি দেখো যে, তাহলে এটা তোমার কি যে আই, ওমেগা এবং ওমেগা পি তিনটার উপর কাপড়টা নির্ভর করে, তার মোমেন্টাম বেশি যত বেশি হবে তার কাপড় তত বেশি হবে। তারপরে স্পিনিং স্পিড বেশি হলে কাপড় বেশি হবে, অথবা পিছনের স্পিড বেশি হলে কাপড় বেশি হবে, তাই না? এখন যদি মনে করো ওমেগা আমি কনস্ট্যান্ট রাখলাম, মানে তোমার যে স্পিনিং স্পিডটা আমি কনস্ট্যান্ট রাখলাম, তাহলে কি যে আইটাও তো একটা ডিস্কের ক্ষেত্রে তো কনস্ট্যান্ট হবে, তাই না? ডিস্কে যদি আই, সেটা চেঞ্জ হবে, সেটা যে পজিশনে নিই না কেন, তার মোমেন্ট অফ ইনার্শিয়া কিন্তু সেম থাকবে। তাহলে যদি ওমেগাটাও কনস্ট্যান্ট হয়, তাহলে কিন্তু একটা সিস্টেমের জন্য আই ওমেগা, মানে জাইরোস্কোপের জন্য আই ওমেগাটা কনস্ট্যান্ট হচ্ছে। তাহলে কি আমরা বলতে পারি যে জাইরোস্কোপিক কাপলটা প্রিসিশনাল স্পিডের সমানুপাতিক, তাই না? জি স্যার। তার মানে যদি প্রিসিশনাল স্পিডটা বেশি হয়, তাহলে কাপল বেশি হবে, বা উল্টোটা হতে পারে, যদি তোমার কাপল বেশি অ্যাপ্লাই করো, প্রিসিশনাল স্পিডটা বেশি হবে, দুটোই কিন্তু। তো আমাদের এক্সপেরিমেন্টে তো এখানে আমরা এই যে রিলেশনটা যেটা পেলাম, যদি আমাদের ওমেগা কনস্ট্যান্ট হয়, তাহলে লিনিয়ার যে রিলেশনশিপ হবে, সেটা আমরা কি একটা এক্সপেরিমেন্টালি ভেরিফাই করব, যে দেখবো যে আসলে লিনিয়ার রিলেশন আমরা পাই কি। তো এখানে আমরা দুটাই করতে পারি, তোমার যে প্রিসিশনাল স্পিড দিয়ে কাপল পথে মেজার করতে পারি, অথবা এটা আমরা কাপলে অ্যাপ্লাই করে তার জন্য যে প্রিসিশনাল স্পিড হচ্ছে সেটা আমরা মেজার করতে পারি। তো আমরা এখানে পরে টেক করব যে কাপলে অ্যাপ্লাই করব, তার কারণে যে প্রিসিশনাল স্পিডটা হচ্ছে সেটা আমরা মেজার করব। তো আমি দেখো যদি আমাদের যে তোমাদের এক্সপেরিমেন্টাল ভিডিও, সেটা অ্যাপ্লাই ক্লিক করি। এটা হচ্ছে আমাদের জাইরোস্কোপ।
ভিডিওটা দেখতে পাচ্ছ ভিডিওটা? ফুল জাইরোস্কোপ। এখানে দেখো আমাদের এই যে আমাদের ল্যাবের জাইরোস্কোপটা আছে সেটা। তুমি হচ্ছে কি স্পিনিং ডিস্কটা তোমরা কি এটা হচ্ছে মেইন জিনিস। ভিডিও কি শোনা মানে ভিডিওর কথা কি শোনা যায়? স্যার জি স্যার সবকিছু ঠিক আছে স্যার। আর এখানে যে এই পাশে যে সাপোর্ট গুলো থাকে সেগুলো বলেছে গিম্বাল। ভিডিওতে যে কথা বলছে সেটা শোনা যাচ্ছে নাকি? জি স্যার। আচ্ছা তারপর আমি ভিডিও সাউন্ডটা এখন অফ করে দিই তোমার পরে তোমরা দেখে নিতে দেওয়া হবে। তো দেখো এটা মেইন হচ্ছে আমাদের স্পিনিং ডিস্কটা। তো এটা রোটেট করতেছে। তো যখন সেটা রোটেট করবে তখন কিন্তু এখানে কোনো কাপড় প্রিসিশন স্পিড কিছুই নাই, তাই না? যখন একটা যখন তোমার রিলেশন থেকে বুঝতে পারছো যে তোমার কাপড় 0 হয় তাহলে প্রিসিশন স্পিডও 0 হবে, অথবা প্রিসিশন স্পিডটা 0 হলে কাপড় 0 হবে, তাই না? কারণ ওই সময় কিছু হবে না। তো এখানে এখনো কোনো কাপড় নাই বা প্রিসিশন স্পিড নাই, সেজন্য এটা এখন জাস্ট স্পিন করতেছে। এখন যদি আমরা যে কোনো একটা ঘটনা ঘটে, যদি আমরা এই ডিসচার্জ স্পিনিং অ্যাক্সিসটা সেটাকে যদি আমরা রোটেট করাই বা টিল্ট করাই তাহলে কিন্তু ওই যে কাপল তৈরি হবে, অথবা যদি কোনো এখানে কাপল অ্যাপ্লাই করি তাহলে কিন্তু তখন আমাদের ওই প্রিসিশন হবে। তো দুটো অ্যাক্সিস আছে, একটাকে হচ্ছে হবে আমাদের precision। আচ্ছা তো এখানে দেখো আছে তো যে কথাগুলো এখানে এখানে রিপিট করা হচ্ছে। এখন যদি এখানে আমরা এখানে দুইটা জিনিস হয়, যদি আমরা কাপড় দেই কাপড় অ্যাপ্লাই করি তাহলে এটা প্রিসিড করবে, অথবা যদি আমরা প্রিসিশনাল স্পিড দেই তাহলে কি এখানে একটা কাপড় অ্যাপ্লাই হবে, দুটাই মানে ভাইস ভার্সা। তো এখানে আমরা কি কাপড় অ্যাপ্লাই করি তার মানে কি এই হোল জাইরোস্কোপটা ডিসটা একটা প্রিসিশন স্পিড পাবে, সেটা হচ্ছে আমরা মেজার করব। তো আমাদের যে রিলেশনটা এখানে যে জাইরোস্কোপিক কাপড় এবং প্রিসিশনাল স্পিডের রিলেশনটা যেটা একটা আমাদের বলা আছে যেটা লিনিয়ার রিলেশনশিপ হবে, সেটা আমরা এক্সপেরিমেন্টের মাধ্যমে ভ্যালিডেট করব। তো সেজন্য আমাদের এখানে তো আমরা কাপড় অ্যাপ্লাই করতে পারি, সেক্ষেত্রে প্রিসিশন স্পিড পাবো যেটা মেজার করতে পারি, অথবা উল্টোটাও হতে পারে যে প্রিসিশন স্পিড দিব সেটার কারণে একটা কাপড় হবে সেটা আমরা মেজার করতে পারি। তো এখানে আমার প্রথমটা সোজা যে আমরা এখানে একটা কাপড় অ্যাপ্লাই করবো তার কারণে এটাতে প্রিসিশন স্পিড পাবো সেটা আমরা মেজার করবো। তো দেখো আমি যদি এখানে কাপড়, তো তোমাদের এখানে দেখো এই যে কাপড়টা অ্যাপ্লাই করার জন্য যে এটা একটু পরে আরো ভালো করে বুঝতে হবে, এখানে একটা আর্ম লেন্থ আছে মানে অ্যাক্সিস বরাবর স্পিনিং যে অ্যাক্সিসটা সেখানে একটা ওই যে আর্ম আছে, সেখানে আমরা ওয়েট যদি একটা অ্যাপ্লাই করি, তাই না? তাহলে একটা যদি ওয়েট অ্যাপ্লাই করি তাহলে কিন্তু একটা কাপড় অ্যাপ্লাই হবে। স্পিনিং এর যে সেন্টার থেকে যে ডিসটেন্সটা আর্ম ডিসটেন্স প্লাস যে ওয়েটটা সেটা কিন্তু ঠিক আছে, তাহলে কাপল হবে একটা, তাই না? টর্ক হবে, ওই টর্কটা অ্যাপ্লাই করলে তখন সেটা প্রিসেট করবে। ঠিক আছে, আমরা ওয়েটের মাধ্যমে এখানে যে আর্মেন্ট আছে সেখানে যদি আমরা ওয়েট দিই তাহলে কিন্তু এখানে একটা কাপল অ্যাপ্লাই হবে। এখানে তিনটা পজিশন আছে, এই পাশে একটা এখানে পজিশন আছে একটা কাপড় মানে লোড অ্যাপ্লাই করার, আর এই পাশে দুই পাশে আমরা লোড অ্যাপ্লাই করতে পারি। স্পিনিং অ্যাক্সিস বরাবর তোমার দুই পাশে ডিস্কের উভয় পাশেই এই যে স্পিনিং অ্যাক্সিসটা এক্সটেন্ড করা আছে, তো দুই পাশেই তুমি চাইলে ওয়েট অ্যাপ্লাই করতে পারো। তো দুই পাশে করলে কি হবে, জাস্ট ওই যে পজিশন মানে এই প্রিসিশনের যে ডিরেকশন সেটা কিন্তু চেঞ্জ হবে, তাই না? এক পাশে ওয়েট দিলে যে পাশে ঘুরবে অপর পাশে দিলে কিন্তু আর উল্টা পাশে ঘুরবে। তো আমরা যখন যে এটা আসলে কি ডিরেকশনটা চেক করব আমরা যে প্লটের মাধ্যমে গ্রাফিক্যাল প্লট, এক পাশে আমরা প্রিসিশনাল স্পিড হবে আর এক পাশে টর্ক, দুটোকে আমরা প্লট করলে কি লিনিয়ার রিলেশনশিপ হলে একটা স্ট্রেট লাইন হওয়ার কথা। তো যদি আমরা দুই পাশে দেব তাহলে কি পজিটিভ নেগেটিভ দুই অ্যাক্সিসে আমরা ভ্যালুগুলো পাবো। এই পাশে একটা লোড অ্যাপ্লাই করার আছে লেন্থ আছে আর্ম লেন্থ, এই পাশে দুইটা আছে, আমরা দুই পাশেই করব। এক পাশটা আমাদের কি পজিটিভ কাপল হবে আর এক পাশটা আমাদের কি নেগেটিভ কাপল হবে। তো দেখো যখন আমরা কি কাপল অ্যাপ্লাই করতেছি আর এখানে দেখো ওয়েট, এখানে হ্যাঙ্গার আছে এবং দুইটা ওয়েট আমরা অ্যাপ্লাই করব, হ্যাঙ্গার এবং দুইটা ওয়েট। তো হ্যাঙ্গারের ওয়েটটা তোমাদের সূত্রে এখানে হ্যাঙ্গারের ওয়েটটা হবে হচ্ছে 2.14 গ্রাম, আর ওয়েট দুইটা আছে তার দুইটা গ্রাম। এখানে আগে ছিল 49.1 এবং 49.4, এটা আসলে দিন দিন এগুলো আসলে পার্থক্য হয়েছে। তো আগে ছিল তোমার এখানে ছিল আগে যে 49.1 এবং 49.4, তো এখানে যে ক্ষয়প্রাপ্ত হয়েছে ওজনটা কিছু কমে গেছে, এটা লেটেস্ট মানে তারপরে পরিবর্তিত ওজন এখানে দেওয়া আছে, একটা হচ্ছে 48.71 আর একটা 48.61 পরিবর্তিত ওয়েট। তো প্রথম ওয়েটটা প্রথমে দিচ্ছি 49 যেটা 1 গ্রাম আছে সেটা মানে আগের ওয়েটটা। তাহলে এখানে কাপড় দিলে কিন্তু কি ভিজিট করার কথা, আমি কাপড় দিচ্ছি দেখো এই অ্যাক্সিস বরাবর আমি কাপড়টা দিচ্ছি, মানে কাপড়ের অ্যাক্সিসটা হচ্ছে এই অ্যাক্সিস বরাবর, এটা যদি আমরা অ্যাক্সিস হয় এবং এটা একটা অ্যাক্সিস হয় তাহলে আমরা এইভাবে কাপড়টা দিচ্ছি, তাহলে আমরা কাপড়ের অ্যাক্সিসটা হচ্ছে কিন্তু এটা।
তাহলে প্রিসিট করার কথা হচ্ছে এই দুটো যে ভার্টিক্যাল যে অ্যাক্সিসটা সেই বরাবর কিন্তু প্রিসিট করার কথা থিওরিটিক্যালি। তাহলে বুঝতেছি, দেখো এই স্পিনিং করছে তো আমরা চিন্তা করি তাহলে যে ল্যাপটপের পারপেন্ডিকুলার যে অ্যাক্সিস সেটা, এবং আমরা কাপল দিচ্ছি হচ্ছে হরাইজন্টাল অ্যাক্সিস বরাবর, তাই না? তাহলে আমাদের প্রিসিট করবে এই যে ভার্টিক্যাল যে অ্যাক্সিস তার বরাবর কিন্তু প্রিসিট করার কথা যদি আমরা হরাইজন্টাল অ্যাক্সিস বরাবর আমরা কাপল দিই। বাই ক্লকওয়াইজ অর অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে আমরা এই বরাবর কাপল দিচ্ছি, আমরা এই বরাবর অ্যাপ্লাই করতেছি কাপলের যে অ্যাক্সিসটা, তাহলে প্রিসিট করবে এটা ভার্টিক্যাল যে অ্যাক্সিস তার বরাবর প্রিসিট করার কথা। তাহলে আমরা দেখি সেটা হয় কিনা। এখন যখন এটা প্রিসিট করলে প্রিসিশনের যে স্পিডটা, প্রিসিশনের যে রিভলিউশনটা, এখানে তো আমাদের সুবিধা আছে 6টা রিভলিউশন মাপার কথা। তো এখানে আমরা খুবই স্লোলি এটা রোটেট করে, সেজন্য আমরা 6টা মানে মাপবো না, আমরা হাফ রিভলিউশন অথবা এক রিভলিউশনে আমরা টাইমটা নেব। তো আমি দেখো এখন যখনই যে সময় একটু, আচ্ছা এখন দেখো এখানে যেই দেয়া হচ্ছে যেই বরাবর আর কি, তো এটা কোন দিকে ঘুরবে, ডানে ক্লকওয়াইজ মানে ডান দিকে ঘুরবে নাকি বাম দিকে ঘুরবে, কি মনে হয় তোমার বলো তো? আমি যদি যে এই পাশে যদি আমরা কাপলটা দেই, আচ্ছা দেখি তারপরে কাপলটা অ্যাপ্লাই করব, এটা নোটিস করতেছে তার মানে কি কোন সময় কিন্তু একটু সাবধানে দিতে হবে যাতে এটা টিল্ট না হয়, মানে একটু সুইং না করে, সাবধানে উঠতে দিতে হবে। দেখো এটা, দেখো এই যে তোমার এই যে স্পিনিং অ্যাক্সিসটা দেখতে পাচ্ছ, এই যে জি স্যার, এখন শোনা যাচ্ছে স্যার। একটু কানেকশন তো সমস্যা হয়েছিল আর কি, যাই হোক তাহলে আবার আপনারা রিজিউম করি ভিডিওটা পজ আসার পরে। আচ্ছা আমি এই কোন সময় কিন্তু একটু রিভলিউশন অথবা এখানে ছিল থিওরিটিক্যালি টিল্ট না হয়, মানে একটু সুইং না করে সাবধানে উঠতে দিতে হবে। দেখো এটা, আচ্ছা যেটা বলতেছিলাম, তুমি দেখো এখানে যে স্পিনিং অ্যাক্সিসটা দেখা যাচ্ছে, এবং এখানে দেখো দুই পাশে যে অ্যাক্সিসের বরাবর এখানে গ্রুপ করা আছে, এখানে তুমি হ্যাঙ্গারটা লাগাতে পারো, দুই পাশে লাগানোর জায়গা আছে। তো কাপড় দিচ্ছি আমরা, কাপড় দিচ্ছি এটাকে ভিজিট করতেছে, কাপড় এইভাবে অ্যাপ্লাই করার সাথে সাথে এটা ভিজিট করতেছে, যেটা আমাদের করার কথা ছিল থিওরিটিক্যালি। এখন এটা আমরা হাফ থেকে এক রিভলিউশনের টাইমটা আমরা নেব। আমি যে কোনো একটা টাইমটা শুরু করি, একটা পজ আসার পরে শুরু করলাম। আমি এখানে হাফ অথবা এক রিভলিউশন নিব, খুবই স্লোলি রিভলিউট করে 6টা 5-6টা দিনে একটু সমস্যা খুব ডিফিকাল্ট। তাহলে এটা হাফ রোটেশন হলো। এখানে দেখো, এখানে তোমাদের যে আমরা যে কাপল অ্যাপ্লাই করছি, তো এটা করার নরমালি যদি ডিসটা না ঘুরতো, তাই না, তাহলে কি হতো, কাপল লোডটা অ্যাপ্লাই করার কারণে কিন্তু এই যে অ্যাক্সিসটা কিন্তু একদম নিচে নেমে যেত, তাই না? যতটুকু নিচে যাওয়ার কথা আর কি, একদম নিচে চলে যেত। এই যে অ্যাক্সিসটা এটা তোমার কি মানে আস্তে আস্তে তোমার এই যে ভরের জন্য, যে লোডটার জন্য কাপলের জন্য কিন্তু নিচে নেমে যেত একদম, কিন্তু এটা কিন্তু নিচে পুরোপুরি নিচে যাচ্ছে না, অল্প একটু নিচে নেমে গেছে, তারপর কিন্তু এটাকে রোটেট নিচে নামতেছে না। এটার কারণ হচ্ছে যে জাইরোস্কোপিক কাপলটা, জাইরোস্কোপিক কাপল যদি না থাকতো, মানে স্পিন না করতো, তাহলে কিন্তু এটা লোডটা দেওয়ার সাথে সাথেই স্পিনিং অ্যাক্সিসটা আরো নিচে নেমে যায়। একটা রিভলিউশনে আমাদের কতটুকু সময় যদি আমরা এখান থেকে পেলাম, সেখান থেকে আমরা কি স্পিডটা বের করতে পারবো।
একটা জিনিস দেখো, যখন আমি কিন্তু বলছিলাম যখন কাপড়টা অ্যাপ্লাই করছি তখন কিন্তু এটা ভিজ করা শুরু করছি, কিন্তু যখন আমি যদি কাপড়টা তুলে নিই তাহলে কিন্তু ভিজ করাটা বন্ধ করে দিই। তো যখন আমি কাপড়টা অপারেশন করছি তখন কিন্তু পেশেন্টটাও বন্ধ হয়ে গেছে। তার মানে যখন আমাদের জিরো নো কাপড় নো প্রিসিশন। তো এটা আমরা একটা কাপড় অ্যাপ্লাই করলাম এই পাশে, আমরা অপর পাশে আমাদের কাপড় অ্যাপ্লাই করার জন্য পয়েন্ট আছে, এই পাশে দুটো পয়েন্ট আছে, এই পাশে আমরা দুটো আনলাইন বরাবর আমরা এখানে আমরা সেম আগের মতোই কাপড় অ্যাপ্লাই, এখানে জাস্ট সেম পরে বলে আমাদের এক পাশে দুইটা পয়েন্ট আর এক পাশে একটা, তিনটা পয়েন্ট আছে এবং ওজন আছে দুইটা, তো 3 দুগুণ 6টা হচ্ছে আমরা নিতে পারবো আর কি 6টা। আরো যেমন চাইলে আমরা পয়েন্ট বাড়াই বা লোড বাড়াই আরো পারি, 6টা দিয়ে একটা গ্রাফ প্লট করা যায়। তো এভাবে আমরা কাপল দিচ্ছি এবং তার কারণে যে ফ্রিকশনাল স্পিড সেটা আমরা মেজার করতেছি, তাই না? মেজার করলে আমরা তাহলে কি কাপলের এগেইনস্টে যে ফ্রিকশনাল স্পিডটা সেটা আমরা পাচ্ছি। তাহলে এই যে 6টা যে কাপল অ্যাপ্লাই করলাম তার কারণে যে ফ্রিকশনাল স্পিডটা হবে সেটা যদি আমরা মেজার করি এবং একটা প্লট করি তাহলে এটা থিওরিটিক্যালি কি যে একটা রিলেশনটা মানে আইডিয়ালি হওয়ার কথা ছিল একটা লিনিয়ার রিলেশনশিপটা পাওয়া যাবে। আমরা ঠিক করে আমরা করি। তো এই হচ্ছে আমাদের মেইনলি এটার যে অবজেক্টিভটা আমাদের। এটাই মোটামুটি তোমাদের পরে যে প্রসিডিউরটা দেখো এখানে সেটাই বলা, যে জিনিসগুলো দেখালাম সেটাই দেওয়া আছে। স্যার এই ভিডিওটাতে কি এটা ক্লকওয়াইজ রোটেট করতেছিল না অ্যান্টি ক্লকওয়াইজ? শুধু ভার্টিক্যাল তুমি কোন দিক থেকে দেখছো, যদি উপর থেকে দেখো তাহলে ক্লকওয়াইজ করতেছিল, যদি উপর থেকে দেখো আর নিচ না থেকে স্যার মানে দেখলে হুইলটা মানে রোটরটা আর কি। দেখো রোটেটটা করব, রোটেটটা তোমার করতেছিল হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ করতেছিল। তোমাদের দেখো যে ভিডিও শেয়ার করে দিতে পারবে। দেখো এটা হচ্ছে ক্লকওয়াইজ মানে অ্যান্টি ক্লকওয়াইজ করতেছিল এবং আবার ফ্রিকশনাল স্পিডটা আবার নিচে। আচ্ছা দেখো এখন যদি তোমরা যে চিন্তা করো যে আমাদের কোন দিকে ঘোরার কথা, আমরা এটা করতেছিল তোমার অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে ডিরেকশনটা কোন দিকে হবে, আমাদের দিকে নাকি ল্যাপটপের ভিতরের দিকে, কোন দিকে হবে ডিরেকশনটা, স্ক্রিনের যে ডিসটা যদি তোমরা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে করব। আচ্ছা দেখো যদি তোমার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে তাহলে এটা ডিরেকশনটা কোন দিকে হবে, আমাদের দিকে নাকি ল্যাপটপের ভিতরের দিকে? ডিরেকশনটা আমাদের দিকে। হ্যাঁ আমাদের দিকে হবে এবং এটা কাপল আমি অ্যাপ্লাই করতেছি, দেখো নিচের দিকে যাচ্ছে, তাই না? তো আমার তোমার এই যে এই অ্যাক্সিস বরাবর নিচের দিকে এই পাশে নিচের দিকে অ্যাপ্লাই করতেছি, তার মানে তোমার এটা কোন দিকে ঘোরার কথা, তো বুঝতে পারছো? এটা তোমার যদি আমি তোমাদের একটু ইয়েতে দেখাই, আচ্ছা এই যে ডিরেকশনটা কোন দিকে হবে, তাই না? এটা কোন দিকে রোটেট করবে আর কি, এটা তোমার এই জিনিসটা কিন্তু বোঝা একটা গুরুত্বপূর্ণ বিষয়, তাই না? কোন দিকে সেটা ঘোরার কথা বা কাপলটা কোন দিকে অ্যাপ্লাই হচ্ছে সেটা তুমি ঠিকমতো বুঝতে না পারলে কিন্তু ক্যালকুলেশনে উল্টাপাল্টা হয়ে যাবে আর কি। তো দেখো এখানে দেখো যদি তোমার এটা যে চিন্তা করো যে এটা তোমার আমরা এই যে ডিসটা এইভাবে ঘুরতেছিল, আমরা এই পাশ থেকে দেখতেছি, তাই না? এইভাবে ঘুরতেছিল আর এটা আমরা কাপল অ্যাপ্লাই করছি কোন বরাবর, এই জেড অ্যাক্সিস বরাবর। এখন কিন্তু এই যে প্রিসিশনের কাপলটা আমরা কিন্তু করছি কি জেড অ্যাক্সিস বরাবর, তাই না? জেড অ্যাক্সিস বরাবর নিচের দিকে কাপলটা অ্যাপ্লাই করছি, নিচের দিকে। তাহলে এটা যে অ্যাঙ্গুলার যে ডিরেকশনটা নিচের দিকে একটু পরে কিন্তু এই বরাবর একটা নিচে নেমে যাবে, এই স্ক্রিন যে ডিসটা অ্যাক্সিসটা সেটা কিন্তু নিচে নেমে যাবে। তারপরে ভার্টিক্যাল চেঞ্জটা হচ্ছে তোমার ভার্টিক্যাল, অ্যাঙ্গুলার ডিরেকশনের যে চেঞ্জটা হবে ভার্টিক্যাল, তো ভার্টিক্যালের জন্য তোমার ওয়াই অ্যাক্সিস বরাবর সেটা রোটেট করবে। আচ্ছা এটা তোমার যেই এটা উপর থেকে দেখলে তোমার ক্লকওয়াইজ ঘুরতেছিল, আর যদি অপর পাশে আমরা লোডটা দেই তাহলে জাস্ট অপোজিট দিকে ঘুরবে। আচ্ছা এই পর্যন্ত ছিল আর কি মোটামুটি, এখন তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলো। আর ওই ডিরেকশনের ব্যাপারটা এটা আসলে তুমি একটু দেখবা, দেখলে বুঝতে পারবে কোন দিকে ডিরেকশনটা হওয়ার কথা, এই যে থাম্ব রুলটা যেটা
ওইটা একটু খেয়াল করলে বুঝতে পারো যে কোন দিকে ঘোরার কথা কোন দিকে ঘুরতেছে। এটাতে তোমাদের কোনো কোশ্চেন আছে এটাতে জাইরোস্কোপের সম্পর্কে? স্যার ডিরেকশনটা যদি স্যার একটু বলতেন আরেকবার। দেখো তোমার এই যে এটা চিন্তা করো যে ডিসটা করতেছে, এটা তো চিন্তা করো তাই না, যে আমরা এই পাশ থেকে দেখলে অ্যান্টি ক্লকওয়াইজ করতেছিল তাই না, এটা যদি চিন্তা করো তাহলে ডিরেকশনটা ওএক্স বরাবর। আমরা তোমাদের একটু দেখো এই যে চিন্তা করো এই বরাবর তোমার কি এটা ছিল তোমার অ্যাঙ্গুলার স্পিরিটের ডিরেকশন তাই না। তো যদি আমরা নিচের দিক বরাবর কাপল অ্যাপ্লাই করি তাহলে তোমার কি একটু পরে যে স্টেজে আমরা কাপল অ্যাপ্লাই করব তার কিন্তু তখন কি পজিশনটা চেঞ্জ হয়ে এরকম হবে। এটা তোমার হলো ওএক্স, এটা মনে করতে হবে কি এক্স প্রাইম আর কি। তাহলে চেঞ্জটা এটা হচ্ছে তোমার কি চেঞ্জটা, তাহলে অ্যাঙ্গুলার স্পিরিট চেঞ্জটা এরকম চেঞ্জ হওয়ার জন্য সেটাকে কোন দিকে করতে হবে, এই ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর কি ডানে করতে হবে নাকি বামে করতে হবে সেটা বলো তো। এরকম তোমার চেঞ্জটা হতে হয় উপর থেকে, মানে অ্যাঙ্গুলার স্পিডের ডিরেকশন যদি তোমার ভার্টিক্যাল হয় উপর থেকে নিচের দিকে তাহলে এটা কোন দিকে ঘুরতে হবে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ। মানে আমরা যদি তোমার ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর চিন্তা করি তাহলে কি সে এদিক বরাবর ঘুরবে নাকি এদিক বরাবর ঘুরবে। প্রথমটা যেটা তো আনসার এই মানে চেঞ্জটা হচ্ছে হওয়ার যে জন্য কিন্তু সেটা কি প্রথমটা এই বরাবর ঘুরতে হবে, সেই জন্য কিন্তু সেটা কি ওই বরাবর ঘুরতেছিল, ওই যে আমরা উপর থেকে দেখলে কি ক্লকওয়াইজ ঘুরতেছিল তাই না। দেখো এটা ভিডিওটা দেখলে কিন্তু মনে থাকে যে তোমাদের এই ক্লকওয়াইজ করতেছিল। আর একেবারে যদি আমরা যে উপরের দিকে কাপড়টা দিতাম তাহলে কি হতো, তোমার যে ফেন্সটা হতো এরকম, তখন কিন্তু সেটা কি আবার কি তখন কিন্তু এরকম ঘুরতো, এই ডিরেকশনে ঘুরতো। এই তোমার এই ডায়াগ্রাম সবসময় ড্র করবা যে প্রথমে ছিল কোন দিকে ওএক্স বরাবর, তারপরে কাপড়টা অ্যাপ্লাই করার পরে কোন পজিশনে আসলো, তারপরে এই যে ভার্টিক্যাল যে চেঞ্জটা খেয়াল করবা। চেঞ্জটা হওয়ার জন্য যে ডিরেকশনে ঘোরার কথা সেটা তোমার কি অ্যাক্টিভ, আর এটার অপোজিটে সেটা হচ্ছে কি রিঅ্যাক্টিভ কাপড়। এই ডায়াগ্রামটা ড্র করলে তোমাদের ইজি হবে আর কি। আমি সবসময় এটা করেছি, এই ডায়াগ্রামটা ড্র করলে এই যে চেঞ্জটা হলো, এই চেঞ্জটা এক্স এক্স প্রাইম, এই চেঞ্জটা হওয়ার জন্য কোন দিকে কাপড় মানে রোটেট করতে হবে তাই না। তোমার যদি নিচের দিকে হয় তাহলে তোমার দেখো ক্লকওয়াইজ, যে উপর থেকে দেখো ক্লকওয়াইজ, আর যদি উপরের দিকে কাপড় অ্যাপ্লাই করো তাহলে এরকম চেঞ্জটা হবে। এবং সেক্ষেত্রে তোমার কিন্তু এই যে উপর থেকে দেখলে অ্যান্টি ক্লকওয়াইজ করতে হবে, সেটা এভাবে আর কি ডিরেকশনটা করলে সুবিধা হবে। তারপর তোমার যত আস্তে ইয়ে হবে আর কি। আর কোনো এইটার কোশ্চেন? এটার সাথে কি গাইরোস্কোপের রোটরের ঘোরার কোনো সম্পর্ক আছে? মানে ওটা যদি রোটরটা যেভাবে ঘুরতেছিল ওভাবে না করে যদি উল্টা ভাবে ঘুরতো তাহলে কি এইটার কোনো চেঞ্জ হ্যাঁ হতো? অবশ্যই, হ্যাঁ অবশ্যই হতো। তোমার দেখো তোমার এটা তো হতো রোটের স্পিডের ক্ষেত্রে তো হবে তোমার, চিন্তা করো এটা রোটেট তো তোমার উল্টা দিকে করতে হলে কি এটা তোমার এদিক করতো তাই না। তো সেক্ষেত্রে তোমার রোটেট তো তোমার উল্টা দিক করতো তাই না, তাহলে তার ডিরেকশনটা চেঞ্জ হয়ে উল্টা হয়ে যেত, তখন তার কি এরকম হতো আর। তখন তোমার দেখো তখন তুমি যদি আবার এই পাশে অ্যাপ্লাই করতা, আমরা তো এই পাশের অ্যাপ্লাই এই পাশে, তখন এই পাশের ক্ষেত্রে কিন্তু জাস্ট এটা উল্টা হয়ে যেত, মানে আছে। আচ্ছা যদি তোমার রোটরটা উল্টা দিকে ঘুরতো তাহলে তোমার রোটর ডিরেকশন হচ্ছে এদিকে, কিন্তু আমি কাপলটা অ্যাপ্লাই করেছি এই পাশে, যদি অ্যাপ্লাই করি তাই না, যদি এই পাশে অ্যাপ্লাই করি তাহলে এই পাশে কাপলটি কি অ্যাপ্লাই হবে কিন্তু উল্টা দিকে, তখন তার কিন্তু চেঞ্জ হবে এরকম, আচ্ছা বুঝতে পারছি। তখন তার ওই যে ডিরেকশনটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন তোমার কিন্তু করতে তখন আর উল্টা দিকে করতে হবে। রোটরের ডিরেকশনের উপর চেঞ্জ করে, আবার ওই যে কাপলটা কোথায় অ্যাপ্লাই করছে তার উপর নির্ভর করে তোমার কোন দিকে ভিজিট করবে সেটা নির্ভর করবে। আচ্ছা
আচ্ছা, তোমাদের এই যে আমাদের তো যেহেতু নেওয়ার সুযোগ নেই, আমি যে তোমাদের ডাটা যে টর্ক কি অ্যাপ্লাই করতেছি তার কারণে পিছনের যে রিভলিউশনটা তোমাদেরকে দিব, তো কত সেকেন্ডে কতটুকু রিভলিউশন হলো সেখান থেকে তোমার যে পিছনের স্ক্রিপ্টটা বের করবা, করার পরে প্লট করবা, এইটুকু তোমাদের কাজ। যেটা আমি পরে আবার বলে দেবো। এখন তোমাদের আরেকটা যে টপিক আছে কম্পাউন্ড পেন্ডুলাম, সেটা আর কি আব্দুল মোতালেব স্যার নিবেন। তো স্যার কি আছেন? স্যার হ্যাঁ কামরুজ্জামান, তাহলে স্যার আমি হ্যাঁ হ্যাঁ আমি ওই তোমার কি বলে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, অনেকক্ষণ ধরেই ট্রাই করতেছি, তো শেষ পর্যন্ত মোবাইল ডেটা দিয়ে জয়েন করলাম আর কি। হ্যাঁ, কি অবস্থা তোমাদের, মানে তোমার পার্ট শেষ হয়েছে? হ্যাঁ স্যার আমার পার্ট শেষ হলো আর কি। এখন স্যার আপনি হ্যাঁ আমি 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 কম্পাউন্ড পেন্ডুলামটা আমি ওদেরকে দেখিয়ে দিই। ওরা তো 3টা সেকশনে আছে বোধহয় এখানে নাকি? হ্যাঁ স্যার 170 জন মোটামুটি আছে এখন। 170 জন, তো ওদের স্টুডেন্ট আরো বেশি থাকার কথা না? মানে প্রেজেন্ট 80 নাই, জনের মতো স্যার, 80 সবাই 80 জন প্রেজেন্ট নাই বোধহয় নাকি? কিছু তো স্যার প্রেজেন্ট থাকে না, সবাই থাকতে পারে না স্যার সবসময়। এছাড়া পার্মানেন্ট অ্যাবসেন্টও আছে কয়েকজন। আচ্ছা আচ্ছা মিলাই মিলাই আচ্ছা ফাইন, ঠিক আছে। তোমরা কি লেভেল 2 টার্ম 2 নাকি? ও না, তোমরা তো 3-1 নাকি? জি স্যার। 3-1 মেকানিক্স অফ মেশিনারি। আচ্ছা, তো এটা তো আমাদের থার্ড এক্সপেরিমেন্ট। আমরা তো কামরুজ্জামান আমি দেখাচ্ছি, তুমি থাকো। হ্যাঁ নাকি? হ্যাঁ স্যার আমি আসছি স্যার, আপনি আচ্ছা ঠিক আছে। হ্যাঁ তো থার্ড এক্সপেরিমেন্ট তো বোধহয় 4টা সেটের মধ্যে থার্ড নাম্বার। আমাদের জাইরোস্কোপটা বোধহয় তোমাদের কামরুজ্জামান স্যার দেখাইছে অলরেডি, আর কম্পাউন্ড পেন্ডুলামও আছে এখানে, সেটা আমি একটু দেখাই। এটা সহজই আছে, বেশি মানে ডিফিকাল্ট কিছু না, কমপ্লিকেটেড না, স্ট্রেট ফরওয়ার্ড। তো আমি স্ক্রিন শেয়ার করতে পারবো তো না কামরুজ্জামান? হ্যাঁ স্যার পারবেন। হ্যাঁ ঠিক আছে, স্ক্রিন শেয়ার করি। আমরা কম্পাউন্ড পেন্ডুলামের এটা দেখাচ্ছি, এটা তোমাদের স্যারই রেডি করছে এই স্লাইড। তো আমাদের তোমাদের কাছে বাই দিস টাইম তো সবার কাছেই এক্সপেরিমেন্টাল যে আমাদের যে একটা শীট আছে সেটা সবার কাছেই আছে, এবং হোপফুলি সবাই তোমরা দেখছো। স্টাডি অফ কম্পাউন্ড পেন্ডুলাম এর অবজেক্টিভ গুলো আমরা তো ফিজিক্যাল ক্লাসের সময় মানে জিজ্ঞেস করতে পারি তোমাদেরকে যে বলো অবজেক্টিভ কি, করে আসছো কিনা দেখার জন্য, তো সেইটা আর এখন হচ্ছে না। তো এখানে অবজেক্টিভ দেখা যাচ্ছে, এখানে মেইনলি একটা কম্পাউন্ড পেন্ডুলাম থাকবে। কম্পাউন্ড পেন্ডুলাম কি জিনিস সেইটা তো সবারই জানা আছে আমার ধারণা। সিম্পল পেন্ডুলাম তো হচ্ছে তোমার একটা মানে কনসেন্ট্রেটেড মাস, তুমি যদি একটা ওয়েটলেস কর্ড দিয়ে তুমি যদি সাসপেন্ড করে এটাকে যদি একটু ডিসপ্লেসমেন্ট দাও, তাহলে সেটা যে মানে মোশন, সিম্পল হারমোনিক মোশন, সেটা হচ্ছে আমরা সিম্পল পেন্ডুলামের মোশন বলি। আর যেটা সিম্পল পেন্ডুলাম না সেটাই কম্পাউন্ড পেন্ডুলাম। ঠিক আছে, তো কম্পাউন্ড পেন্ডুলামে যেটা হচ্ছে মাসটা ডিস্ট্রিবিউটেড থাকতে পারে, একটা পয়েন্টে কনসেন্ট্রেটেড মাস থাকবে না। সবাই খেয়াল করো, আর যদি কোনো কিছু না বুঝো সাথে সাথে কথা বলতে পারো, মিউট করে রাখো সবাই, আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে আনমিউট করে আমাকে জিজ্ঞেস করবা। তো তোমাদের সাথে তো মনে হয় টুটুতে দেখা হয় না এর আগে, তোমাদের টুটুর মানে ল্যাবে একদম। ও ল্যাবে ছিলাম মনে হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে তো আগে পরিচয় আছি তোমাদের সাথে। তো এখন আমরা কম্পাউন্ড পেন্ডুলাম এটা দিয়ে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া এবং এর রেডিয়াস অফ জাইরেশন, যেটা তোমরা 1 বছর আগে সম্ভবত 2-1 এ তোমরা এটা দেখার কথা। মোমেন্ট অফ ইনার্শিয়া কি, 2 রকম মোমেন্ট অফ ইনার্শিয়া আছে এখানে। আমরা যেটা ডিসকাস করতেছি সেটা হচ্ছে মাস মোমেন্ট অফ ইনার্শিয়া, আরেকটা হলো রেডিয়াস অফ জাইরেশন। এটা জানো মোমেন্ট অফ ইনার্শিয়ার সাথেই রিলেটেড। এটা আমি অ্যাসিউম করতেছি তোমাদের সবারই এই কনসেপ্টটা ক্লিয়ার, হোয়াট ইজ মাস মোমেন্ট অফ ইনার্শিয়া এবং হোয়াট ইজ রেডিয়াস অফ জাইরেশন। তারপরেও যদি কারো কোনো ইয়ে থাকে তোমরা মানে হ্যান্ড রেজ করতে পারো বা বলতে পারো যে স্যার আইডিয়াটা ক্লিয়ার হয় নাই। তো সেটা যদি ক্লিয়ারলি জানা থাকে থিওরিটিক্যালি,
তাহলে এই এক্সপেরিমেন্টটা হচ্ছে আমরা এই একটা কম্পাউন্ড পেন্ডুলামের সাহায্যে আমরা মাস মোমেন্ট অফ ইনারশিয়া, হ্যাঁ, যেটা কম্পাউন্ড পেন্ডুলাম সেটারই আমরা মাস মোমেন্ট অফ ইনারশিয়া আমরা ডিটারমাইন করব এক্সপেরিমেন্টালি। থিওরিটিক্যালি আমরা জানি, আর রেডিয়াস অফ গাইরেশনও আমরা বের করতে পারবো, এটাই অবজেক্টিভ। তো এটা আসলে এটার মানে বলতে পারো যে স্যার এটা প্রয়োজন, এই এক্সপেরিমেন্টের প্রয়োজনীয়তাটা কি? হ্যাঁ, আচ্ছা, সেকেন্ড আরেকটা অবজেক্টিভ আছে কি, টু কম্পেয়ার দ্য এক্সপেরিমেন্টাল ভ্যালুজ। আচ্ছা, এটা হচ্ছে তুমি যেটা এক্সপেরিমেন্টাল ভ্যালু পাবা সেটার সাথে থিওরিটিক্যাল যে ফর্মুলা আছে সেটা থেকে মাস মোমেন্ট অফ ইনারশিয়া, রেডিয়াস অফ গাইরেশন যেটা পাইলে সেটা কম্পেয়ার করবা। এখন এই জিনিসের প্রয়োজনীয়তাটা হচ্ছে আমরা এটা একটা মেথড আর কি, এক্সপেরিমেন্টাল মেথড, যেটার মাধ্যমে আমরা কোনো একটা বডি তার মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে পারি। আজকে যেটা আমরা দেখবো সেটা একটা রেগুলার বডি, যেমন এখানে বোধহয় এই 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 ছবিটা যেটা আছে এক্স্যাক্টলি এটাই আমরা দেখবো মোমেন্ট অফ ইনারশিয়ার। এটা একটা রড, এটা একটা সার্কুলার ক্রস সেকশন একটা রড, এটা মানে একটা পয়েন্টে হিঞ্জ করা থাকবে, এই যে যেখানে এখানে মানে এই জায়গাতে এখানে এটা হিঞ্জ করা থাকবে, এখান থেকে আমরা হিঞ্জ করে আমরা এই ফ্রি এন্ডে আমরা একটা অসিলেশন দিব, তারপরে এটার টাইম পিরিয়ড ক্যালকুলেট করে আমরা একটা মেথডে আমরা এটা মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে পারবো। তো এইটা তো রেগুলার বডি, এটা জানা আছে। যদি ইরেগুলার বডি হয়, ইরেগুলার বডিরও আমরা এই মেথডে মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে পারবো। হয়তো বা ইরেগুলার একটা বডির মোমেন্ট অফ ইনারশিয়া বের করাটা তোমার টাইম কনজিউমিং, বা তোমার ইন্টিগ্রেশন বা আরবিটারি যদি কোনো বাউন্ডারি থাকে, মানে তোমার রেগুলার ইরেগুলার শেপের বাউন্ডারি থাকে, সেটার মোমেন্ট অফ ইনারশিয়াটা আমরা সহজে এই মেথডে বের করতে পারবো। এটা হচ্ছে এটার অ্যাপ্লিকেশন আর কি, হ্যাঁ, যে কোথায় অ্যাপ্লাই করবা তুমি। তো আমরা তাহলে আমাদের ইয়েটা হচ্ছে আমরা এখান থেকে এই এক্সপেরিমেন্ট থেকে এই পার্ট থেকে আমরা মোমেন্ট অফ ইনারশিয়া কিভাবে একটা কম্পাউন্ড পেন্ডুলাম, যে কম্পাউন্ড পেন্ডুলাম হচ্ছে ওয়ান্স এগেইন এটা হলো ডিস্ট্রিবিউটেড মাস, কনসেন্ট্রিক মানে কোনো একটা পয়েন্টে মাস কনসেন্ট্রেটেড না, সেই রকম একটা বডির মোমেন্ট অফ ইনারশিয়া আমরা কিভাবে বের করা যায় সেটা আমরা দেখব। তো মোমেন্ট অফ ইনারশিয়া আমরা জানি আই, এই যে ক্যাপিটাল আই, এটা আমরা ডিনোট করি। তো এখানে ইকুয়েশনটা হচ্ছে গভর্নিং ইকুয়েশন যেটা হচ্ছে সেটা হলো তোমার, তোমরা ইয়েতে দেখছো, তোমাদের ডাইনামিক্স পার্টে দেখছো, মোমেন্ট বা টর্ক, হ্যাঁ, বা কাপল যেটাই বলো না কেন, দ্যাট ইজ ইকুয়াল টু আই আলফা। কোনো একটা ডাইনামিক বডি, সেখানে যে কাপল বা মোমেন্ট অ্যাপ্লাই করা হয় সেটা হচ্ছে আই ইন্টু আলফা। আলফা হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, মোমেন্ট তো হচ্ছে তুমি একটা টর্ক দিলে যার কারণে রোটেশনাল ইফেক্ট আসবে বডিতে, তাহলে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন সেখান থেকে পাওয়া যাবে। তাহলে তুমি যদি অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন আলফা জানো, আই আলফা হচ্ছে এম মোমেন্ট অফ তোমার সরি মোমেন্ট অ্যাপ্লাইড মোমেন্ট, তাহলে এই আই আর আলফা হচ্ছে ডি স্কয়ার থিটা বাই ডি থিটা স্কয়ার, এখানে থিটা ডাবল ডট এখানে থেকে। তোমরা যদি কোনো কোশ্চেন থাকে সাথে সাথে কোশ্চেন করবে, হ্যাঁ, যদি একেবারে খুব আনারি কোশ্চেন হয় তাও বললে অসুবিধা নেই, আমি কিছুই বলবো না, হ্যাঁ, যদি অনেকদিন হয়েছে মনে নাই। তো এগুলো যদি জানতে চাও জিজ্ঞেস করতে পারো। তাহলে আই ডি স্কয়ার থিটা বাই ডি থিটা স্কয়ার, এটা হচ্ছে এই পাশে, আর এম মোমেন্ট আমরা এটাকে কিভাবে আমরা এটাকে এক্সপ্রেস করছি দেখো, এটার তো সেন্টার অফ গ্র্যাভিটি, ধরো এই যে এইখানে আমি এই লাইন দিয়ে আমি এই মানে ইয়েটা বুঝাচ্ছি, পি পয়েন্ট হচ্ছে হ্যাঙ্গিং পয়েন্ট, যেখান থেকে এটা ঝোলানো আছে বডিটা, যেহেতু আমার অসিলেশন লাগবে কোনো একটা পয়েন্ট থেকে ঝুলাই তো দিতে হবে সেটা, তাহলে পি পয়েন্টটা হচ্ছে সেই হ্যাঙ্গিং পয়েন্ট মনে করো। পি পয়েন্ট থেকে এই বডিটার সেন্ট্রয়েডের ডিস্টেন্স হচ্ছে এইচ, তাহলে এইচ মানে এই জি পয়েন্ট এটা হচ্ছে এর সেন্ট্রয়েড, এই বরাবর ভার্টিক্যালি নিচে তোমার এম জি ওয়েট কাজ করবে, এম জি ওয়েট কাজ করবে। তাহলে এম জি যদি ভার্টিক্যালি নিচে কাজ করে, তাহলে তুমি যখন এটাকে একটা স্মল অ্যাঙ্গেল থেটা ডিসপ্লেস করবা, তুমি এর যে ইকুইলিব্রিয়াম পজিশন বা সেন্টার পজিশন সেইটা থেকে যদি ডিসপ্লেস করি, তাহলে এই থেটা অ্যাঙ্গেলে ডিসপ্লেস করলে এটার যে রিস্টোরিং কাপল,
সেই রিস্টোরিং কাপলটা হচ্ছে তোমার যে এই পি পয়েন্টের সাপেক্ষে আর কি, হ্যাঁ, পি পয়েন্টের সাপেক্ষে এটা আবার মানে আগের জায়গায় তার ইকুইলিব্রিয়াম যে পজিশন সেখানে যেতে চাইবে। তো সেই যাওয়ার জন্য তার যে রিস্টোরিং কাপলটা হবে, তার মানে পি পয়েন্টের সাপেক্ষে এই বডির উপরে যে কাপলটা কাজ করবে এটাকে আমরা রিস্টোরিং কাপল বলি, ডিউ টু সাম অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট অফ দ্য বডি। সেইটা হচ্ছে এমজি। এমজি তো বুঝতেছো, এমজি ফোর্স, হ্যাঁ, এমজি ফোর্স। আর হলো তোমার এমজি এইচ সাইন থিটা। এইটা যদি থিটা হয় তাহলে আমি কি অ্যানোটেট করতে পারবো? হ্যাঁ, আমি এখানে যদি এই দিকে ফোর্সের কম্পোনেন্টটা নেই তাহলে এটা হচ্ছে এমজি এইচ সাইন থিটা। এমজি সাইন থিটা, ফোর্সটা হচ্ছে এমজি সাইন থিটা টাইমস ডিসটেন্স হচ্ছে এইচ, তাহলে এই কাপলটা হচ্ছে এমজি এইচ সাইন থিটা। ঠিক আছে, এখন থিটাটা অনেক ছোট, থিটাটা 4 ডিগ্রি কম হলে সাইন 4 ডিগ্রি সমান কত? অলমোস্ট, হ্যাঁ, মানে সাইন থিটা যদি থিটাটা খুব স্মল হয় তাহলে সাইন থিটা সমান থিটা, তাই না? সেই হিসেবে এটা এমজি এইচ থিটা। তাহলে এমজি এইচ থিটা এম ইকুয়ালস টু আই আলফা, তাহলে আই তোমার এই ডি স্কয়ার থিটা বাই ডি টি স্কয়ার, ডি স্কয়ার থিটা বাই ডি টি স্কয়ার, যেখানে থিটাটা হচ্ছে তোমার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। তো এই হচ্ছে আমার গভর্নিং ইকুয়েশন। অবভিয়াসলি এটা একটা সিম্পল হারমোনিক মোশন, সিম্পল হারমোনিক মোশন, তাহলে এটার একটা টাইম পিরিয়ড থাকবে। এই সিম্পল হারমোনিক মোশন এটারে যদি তুমি এই পাশে নিয়ে আসো, দুইটারই মানে এইভাবে লেখো mgh থিটা প্লাস i d স্কয়ার থিটা বাই d t স্কয়ার ইকুয়ালস টু 0, সিম্পল হারমোনিক মোশন। এই মোশনটা তো অবশ্যই সিম্পল হারমোনিক এইভাবে, তাহলে সেইটার টাইম পিরিয়ড হচ্ছে টুয়াইস পাই রুট ওভার এই ইকুয়েশন থেকে যেটা আসে সেটা হচ্ছে i বাই mgh। তোমরা জানো একটা সেকেন্ড মানে ডিগ্রি ইকুয়েশনের যে টাইম পিরিয়ড যদি সেটা সিম্পল হারমোনিক মোশন হয়, সেটা টাইম পিরিয়ডটা কি, সেই কনস্ট্যান্ট টার্মটা নিয়ে আসা যায়। সেই টার্মটা আমরা মনে করে আমরা এখানে ডিরাইভ করে লিখলাম, সেটা হচ্ছে টুয়াইস পাই রুট ওভার i ডিভাইডেড বাই mgh। তাহলে এখানে জিনিসগুলো কি, এখানে হচ্ছে তোমার i হচ্ছে এর মোমেন্ট অফ ইনার্শিয়া, কিন্তু এই মোমেন্ট অফ ইনার্শিয়া কার সাপেক্ষে, কোন এক্সিসের সাপেক্ষে? হ্যাঁ, কেউ বলতে পারবা কোন এক্সিসের সাপেক্ষে এই মোমেন্ট অফ ইনার্শিয়াটা আমরা এখানে এই যে ইকুয়েশনটা লিখলাম, এই আইটা কোন এক্সিসের সাপেক্ষে এই মোমেন্ট অফ ইনার্শিয়া, এটা বোঝাটা ইম্পর্টেন্ট। সেন্ট্রয়েডাল এক্সিস। সেন্ট্রয়েডাল এক্সিসের সাপেক্ষে কেন হবে? আমার তো আমি এই ইকুয়েশনটা লিখলাম, এই যে এই এম, যেটা এমটা তো হচ্ছে এই পি পয়েন্টের সাপেক্ষে, তাই না? পি পয়েন্টের সাপেক্ষে মোমেন্টটা আমরা নিচ্ছি। তাহলে পি পয়েন্টের সাপেক্ষে যদি মোমেন্ট নেই তাহলে এই পি পয়েন্ট দিয়ে তুমি যদি এই প্লেনের পারপেন্ডিকুলার ডিরেকশনে একটা এক্সিস ইমাজিন করো, তাহলে সেই এক্সিসের সাপেক্ষে হচ্ছে আই। তার মানে পি পয়েন্টের সাপেক্ষে, পি পয়েন্টের মধ্য দিয়ে যে এক্সিস, সেই এক্সিস এর সাপেক্ষে এর মোমেন্ট অফ ইনার্শিয়াটা হচ্ছে এই ইকুয়েশনে যেটা লিখতেছি সেটা আই। আর সেন্ট্রয়েডাল এক্সিসেরও একটা মোমেন্ট অফ ইনার্শিয়া থাকবে আই জি, সেটা আমরা এই পয়েন্টের সাপেক্ষে সেটাও আমরা বের করতে পারবো সেন্ট্রয়েডাল এক্সিসের সাপেক্ষে সেটা কি। তো এই পর্যন্ত আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে আমাদের এই যে বডি, এই বডিকে আমি একটা অসিলেশন যদি দিয়ে দিই, স্টপ ওয়াচ দিয়ে যদি টাইম পিরিয়ড ক্যালকুলেট করি, তাহলে আমি যে টাইম পিরিয়ডটা পাবো সেই টাইম পিরিয়ড সমান আমি লিখতে পারবো টুয়াইস পাই রুট ওভার আই বাই mgh। তাহলে এখানে আমার এম জানা থাকবে, বডিটার মাস জানা থাকবে, এবং এই মানে তোমার এইচটা এর সেন্ট্রয়েড থেকে এইচ মানে হ্যাঙ্গিং পয়েন্ট, এটা যদি আমার জানা থাকে, ইনফ্যাক্ট জানা থাকবে, যেমন এখানে আমি এখানে যেমন তোমরা যেটা করবে আজকে, এই যে বডিটা, এটার সেন্ট্রয়েডটা অবশ্যই এটা একটা রড, সো মিডলে থাকবে সেন্ট্রয়েড, তাহলে এখান থেকে কতটুকু দূরত্বে হ্যাঙ্গিং পয়েন্টটা সেটা আমাদের জানা থাকবে, এইচটা জানা থাকবে। সো এইচটা জানা থাকলে আমি এর মাসটা তো অবশ্যই জানা থাকবে, তাহলে আমি এর টাইম পিরিয়ডটা আমি যেটা পাইছি সেটা বসানোর পরে আমি আইটা, মোমেন্ট অফ ইনার্শিয়াটা বের করে ফেলতে পারতেছি। এই মোমেন্ট অফ ইনার্শিয়াটা
আবারও বললাম যে এই পি পয়েন্টের সাপেক্ষে, তাহলে এখন পি পয়েন্টের সাপেক্ষে এর মোমেন্ট অফ ইনার্শিয়া, তো এখানে আমরা এর যে মোমেন্ট অফ ইনার্শিয়া পি পয়েন্টের সাপেক্ষে সেটাকে আমরা প্যারালাল এক্সিস থিওরেম দিয়ে আমরা লিখতে পারি, এটা হচ্ছে আইজি। হ্যাঁ, আইজি হলো এর সেন্ট্রয়েডাল এক্সিসের সাপেক্ষে যে মোমেন্ট অফ ইনার্শিয়া সেটা যদি হয় প্যারালাল এক্সিস থিওরেম তোমরা জানো, এইটা প্লাস হচ্ছে এটার যে মাস ক্যাপিটাল এম, একবার ক্যাপিটাল এম একবার ছোট এম, এটা অবশ্য না, আমাদের এটা মাস একটাই এম, আর এটা আসলে এল না, এটা এইচ হবে। এইখান থেকে যে এক্সিস মানে যেই পয়েন্টের সাপেক্ষে আমি এই আইটা পাচ্ছি সেই পয়েন্ট থেকে এই জি এর ডিসটেন্স, এই যে এই এলটা এইচ হবে। আসলে এখানে একটু কারেকশন আছে, তোমরা একটু কারেকশনটা, দিস ইজ এইচ স্কয়ার নট এল স্কয়ার। তাহলে এটা প্যারালাল এক্সিস থিওরেম ছিল সেখানে চ্যাপ্টার 9 এ তোমরা দেখছো যে কোনো একটা পয়েন্ট থেকে যদি সেন্ট্রাল এক্সিসের মোমেন্ট অফ ইনার্শিয়াটা আমি আইজি বলি, তাহলে আইজি প্লাস কোনো একটা ডিসটেন্স এইচ সেইটা স্কয়ার ইনটু এর মাস দিলে পরে তাহলে ওই পয়েন্টের সাপেক্ষে নিউ যে পয়েন্টটা পাচ্ছি সেই নিউ পয়েন্টের সাপেক্ষে বডি বা অবজেক্টের মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা বের করতে পারি। আবার সেন্ট্রয়েডাল এক্সিসের সাপেক্ষে যদি মোমেন্ট অফ ইনার্শিয়া আইজি হয়, আইজি সমান হচ্ছে এর মাস ইনটু রেডিয়াস অফ জাইরেশন স্কয়ার। এটা আমরা একেবারে ওয়েল নোন ফর্মুলা, এটাই হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া এবং রেডিয়াস অফ জাইরেশনের মধ্যে রিলেশন। তার মানে আমরা বলতে পারি কে সমান হলো কে সমান রুট ওভার আই, এটা সেন্ট্রাল এক্সিস আইজি বলা হচ্ছে, ডিভাইডেড বাই এম, এটা হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে না? তাহলে তাহলে এখন এর আগের ইকুয়েশনে যে টাইম পিরিয়ডের ইকুয়েশনটা ছিল, আচ্ছা আগের ইকুয়েশনে যাই। আগের ইকুয়েশনে দেখো এখান থেকে তুমি আই সমান আইজি প্লাস এম এইচ স্কয়ার পাচ্ছ। হ্যাঁ, আবার আইজি সমান এম কে স্কয়ার লিখতে পারতেছো এইখানে। তাহলে সেই আই এর ভ্যালুটা যদি এখানে বসাও, পরের যে আই আই এর যে ইকুয়েশন আইজি প্লাস এম এইচ স্কয়ার আর আইজি সমান আবার এম কে স্কয়ার, তার মানে এম কমন নিলে কে স্কয়ার প্লাস এইচ স্কয়ার, এখানে আই এর পরিবর্তে এম কমন নিয়ে কে স্কয়ার প্লাস এইচ স্কয়ার যদি এখানে বসাও, এম তো কাটা চলে যাচ্ছে, তাহলে থাকে টাইম পিরিয়ড সমান কে স্কয়ার প্লাস এইচ স্কয়ার বাই জি এইচ ইকুয়ালস টু টুয়াইস পাই কে স্কয়ার প্লাস এইচ স্কয়ার বাই জি এইচ। ঠিক আছে? তাহলে এখানে বাই ভেরিং দ্য ভ্যালু অফ এইচ, এই এইচ এর ভ্যালুটাকে যদি আমি চেঞ্জ করি, এইচ এই ভ্যালুটা তার মানে সেন্টার তো সবসময় এখানেই থাকবে, এন্ড হ্যাঙ্গিং পয়েন্টার একবার এখানে রাখলাম, একবার এখানে রাখলাম, তিনটা জায়গাতে হ্যাঙ্গিং পয়েন্ট রাখবো আমি সেন্ট্রয়েডের উপরে, তিনটা জায়গাতে আমি হ্যাঙ্গিং পয়েন্ট রেখে আমি যদি এইচ এর তিনটা ভ্যালুর জন্য এখানে বসাই এবং ইন্ডিভিজুয়াল কেসগুলাতে যে টাইম পিরিয়ড পাবো সেটা যদি এখানে আমি বসাই, তাহলে এখান থেকে রেডিয়াস অফ জাইরেশন কে পেয়ে যাচ্ছি। আবার রেডিয়াস অফ জাইরেশন পেয়ে গেলে আমি এর মোমেন্ট অফ ইনার্শিয়া এর সেন্ট্রয়েডাল এক্সিসের সাপেক্ষে, তার মানে এই বডির মোমেন্ট অফ ইনার্শিয়া উইথ রেসপেক্ট টু ইটস সেন্ট্রয়েডাল এক্সিস আমরা বের করতে পারতেছি। এখন এইটা হচ্ছে এক্সপেরিমেন্টাল মেথড। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো? হ্যাঁ, এই পর্যন্ত যদি কোশ্চেন না থাকে, এই সহজ জিনিস, কি কোশ্চেন করবো আর এখানে। তো এখানে আমরা থিওরিটিক্যাল যে ভ্যালুটা তার সাথে কম্পেয়ার করতে পারি। তুমি মনে করো আই পেলা, এই আই সেন্ট্রয়েডাল এক্সিসের সাপেক্ষে যেটা, সেটা ফাইনালি আমরা বের করে নিয়ে আসলাম। কে যেহেতু রেডিয়াস অফ জাইরেশন, সেটা পাওয়ার পরে এই ইকুয়েশন থেকে আমি আই বের করতে মানে কি বলে এম কে স্কয়ার দিয়ে আই বের করতে পারি উইথ রেসপেক্ট টু সেন্ট্রয়েডাল এক্সিস। সেইটাকে আমি তোমাদের বইয়ে এই ফর্মুলাটা দেয়া আছে, আই ওয়াই বলা আছে সেখানে, এটা হচ্ছে থিওরিটিক্যাল ভ্যালু 1/12 ml স্কয়ার।
তার মানে তোমার লেন্থ যদি জানা থাকে, এটার হচ্ছে এল, এটার লেন্থ হচ্ছে এল, তাহলে এটার মাস হচ্ছে এম, এটা 1/12 এম এল স্কয়ার হচ্ছে এটার তোমার ইয়ে মোমেন্ট অফ ইনার্শিয়া উইথ রেসপেক্ট টু সেন্ট্রয়েডাল এক্সিস। তাহলে সেই থিওরিটিক্যাল ভ্যালুর সাথে কম্পেয়ার করতে পারবা এই ইয়েটা। তাহলে আমরা এক্সপেরিমেন্টাল মেথডও আমরা জানি, আমরা থিওরিটিক্যাল মেথড জানি, আমরা এই বডিটার ইয়ে দেখতে পারি এবং সেখানে কতটুকু ডেভিয়েশন হয়, কি কারণে ডেভিয়েশন হয়, সেই জিনিসগুলো সেখান থেকে আমরা বের করব। তো মেইন কথা হচ্ছে তুমি এই যে হ্যাঙ্গিং পয়েন্টটা, এটা 3টা লোকেশনে নিবা এবং প্রতিটা কেসের জন্য 3বার করে রিডিং নিবা এবং টাইম পিরিয়ড মেজার করবা স্টপ ওয়াচ দিয়ে। 20টা অসিলেশনের জন্য কত লাগে, তাহলে একটা অসিলেশনের জন্য কত, সেটা তুমি এই ইকুয়েশন গুলোতে বসাবা, এখানে বসাবা। এটাই হচ্ছে ব্যাপার। এবং এরপরে এর যে জিওমেট্রি এবং এটার যে মাস আছে সেখান থেকে থিওরিটিক্যাল আইটা বের করে আমরা বের করব এটা। এখান থেকে আই বের করলে রেডিয়াস অফ জাইরেশনও তুমি বের করতে পারবে। তাহলে রেডিয়াস অফ জাইরেশনেরও 2টা ভ্যালু পাচ্ছ, একটা থিওরিটিক্যাল একটা এক্সপেরিমেন্টাল, আবার মোমেন্ট অফ ইনার্শিয়ারও 2টা ভ্যালু পাচ্ছ। এগুলো কম্পেয়ার করবে, এই তোমার সিম্পল এক্সপেরিমেন্ট। কোনো কোশ্চেন থাকলে বলো। কোশ্চেন করতে হেজিটেট করতেছো কেন? তোমাদের বেশ মনে হয় খুব মানে ভয় পাও মনে হয় কথাবার্তা বলতে, নাকি? আমরা এই কামরুজ্জামান স্যারের তৈরিকৃত আমরা ভিডিওটা দেখবো এখন। এইখানে তাহলে তোমরা কি সাউন্ড শুনতে পাও? এই ভিডিওর সাউন্ড শুনতে পাও? হ্যালো? না স্যার, এইটার সাউন্ড আসতেছে না। আচ্ছা, এইটার সাউন্ড নাকি এইভাবে যায়? কামরুজ্জামান কোনো হেল্প করতে পারবা? স্যার স্ক্রিন শেয়ার করার সময় হ্যাঁ। একটা অপশন আসে স্যার, যে শেয়ার সাউন্ড এর কিছু একটা স্যার। আচ্ছা, তাহলে আবার ওটা নতুন করে করি, স্টপ করে শেয়ার সাউন্ড। হ্যাঁ, পাইছি। ওকে। তো এই যে ইয়েটা, এই সেটআপটা, এটা হচ্ছে তোমাদের একটা কি একটা রড, মানে ইয়েতে অ্যাপ্লাইড মেকানিক্স ল্যাবের কোন পাশ বলবো, পূর্ব পাশে একেবারে, মানে মানে তোমার ইস্ট সাইডের যে ওয়ালটা আছে সেই ওয়ালের সাথে এই সেটআপটা আছে আমাদের। এইখানে 2টা এক্সপেরিমেন্ট আমরা করি। একটা হচ্ছে কম্পাউন্ড পেন্ডুলাম, এগুলা তোমরা যখন ইয়ে হবে তখন মানে যখন ফিজিক্যালি আসতে পারবে তখন দেখে নিও। হ্যাঁ, এই সেটআপ গুলো চোখে দেখে নিও কোনটা কোথায় আছে। তো এটা আমরা 2টা এক্সপেরিমেন্ট করি, একটা হচ্ছে কম্পাউন্ড পেন্ডুলাম করি আর একটা বাইফিলার সাসপেনশন করি। সেটা তোমাদের হয়েছে কিনা জানি না। তো এখন একটু মনোযোগ দিয়ে এই মানে ইয়ের ভিডিওটা দেখো। এটা কয় মিনিট? এটা 7 মিনিটের ভিডিও। মনোযোগ দিয়ে তাহলে এটা একটু দেখো, এখানে কিভাবে মানে আমাদের ল্যাবে এটা স্টুডেন্টরা করে সেটা। কম্পাউন্ড পেন্ডুলাম। তো তোমরা কি সাউন্ড এখন শুনতে পাচ্ছ? সাউন্ড? হ্যাঁ, ওকে। তাহলে এটা আমরা দেখি। তো এখানে দেখতে পাচ্ছ এটা একটা কি একটা রড সার্কুলার। তো এটা যদি আমরা সেট আপ করি তাহলে এটার এইভাবে আমরা পিভট করব। এটা হচ্ছে আমাদের সাপোর্ট এই পয়েন্টে। তারপর এটা হচ্ছে নাইপেজের মাধ্যমে এটা আমরা সাপোর্ট করলাম এবং এভাবে আমরা এটাকে অসিলেশন দিতে পারি। তো এখানে আমার যে জিনিসটা দরকার আমাদের, যে দেখো এখানে আমাদের যে জিনিসগুলো দরকার হচ্ছে মেজারমেন্ট, কিছু যেগুলো দরকার সেটা হচ্ছে রডের ডায়ামিটার কতটুকু। তো ডায়ামিটারটা আমরা মাপবো হচ্ছে সাইড ক্যালিপার্স দিয়ে। তো এটা অ্যারাউন্ড 7 বিভিন্ন জায়গায় একটু কম বেশি আছে। তো আমরা অ্যারাউন্ড 7.05 আসে আর কি। আচ্ছা, এটা তো দেখা 7.05 মতো আসবে, এভারেজ 7.005। আর এটা হচ্ছে আমাদের যে টোটাল যে লেন্থটা আমরা টেপ দিয়ে মাপবো। লেন্থটা হচ্ছে অ্যারাউন্ড, তোমাদের যে শীটটা দেওয়া আছে সেখানে আসলে ডায়ামিটারটা একটু ভুল আছে, সেখানে দেওয়া আছে 12.7। তো সেটা একটু কারেকশন করে নিও তোমরা, সেটা হচ্ছে 7.05 হবে। আর লেন্থটা দেওয়া আছে অ্যারাউন্ড 0.914। এটা শীটে যেটা দেওয়া আছে সেটা ঠিক আছে। তাহলে এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস। তাহলে ডায়ামিটারটা কত বললো? 7.05। সেটা হচ্ছে 7.05 হবে। 7.05। সেটা যদি 12 থাকে তাহলে অনেক ভুল দেয়া আছে সেটা। 7.05 এটা নোট করে রাখো।
আর লেন্থটা দেওয়া আছে অ্যারাউন্ড 0.914, এটা শীটে যেটা দেওয়া আছে সেটা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। তো তো আমাদের যেটা করতে হবে, এটাকে আমরা যে কোনো একটা পয়েন্ট নিব, এই রডের যে কোনো একটা পয়েন্টে আমরা সেটাকে ফিক্স করবো, একটা এই নাইফ এজটাকে। তো সেটা আমরা যে কোনো হতে পারে, সেটা ফিক্স নাই। তো আমরা একটু উপরের দিকে নিব, আমাদের যেহেতু কয়েকটা রিডিং নিতে হবে, কয়েকটা লেন্থ, আমরা একটু উপরের দিক থেকে আসবো। হ্যাঁ, এখানে আরেকবার বলে রাখি, আমরা একটা ইউনিফর্ম রড নিচ্ছি এখানে, যেটার আমাদের থিওরিটিক্যাল ভ্যালু জানা আছে, এজন্যই সেটা নিলাম। ভেরিফিকেশনের জন্য আমাদের এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশনের জন্য আমার এটা দরকার। বাট তুমি এই মেথডে অন্য ইরেগুলার শেপের যে কোনো বডি, সেটারও তুমি মোমেন্ট অফ ইনার্শিয়া ডিটারমাইন করতে পারো, যেটা অনেক সময় অ্যানালাইটিক্যালি করা সম্ভব হয় না। এবং আমরা লেন্থটাকে চেঞ্জ করবো আস্তে আস্তে। তো আমরা যে পিভট পয়েন্টটা, সেখান থেকে নিচের যে সাসপেন্ডেড লেন্থ, সেটা হচ্ছে কি আমাদের ইফেক্টিভ লেন্থটা। তোমাদের যে ডাটা শিটটা দেখো, সেখানে যে ইফেক্টিভ লেন্থটা আছে সেটা হচ্ছে তোমার এই যে পিভট পয়েন্ট থেকে নিচের যে সাসপেন্ডেড অংশ, সেটা হচ্ছে আমাদের ইফেক্টিভ লেন্থটা। আর আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে এইচটা হচ্ছে এটা যে সেন্ট্রয়েড বা সেন্টার অফ গ্র্যাভিটি, সেখান থেকে এই যে পিভট পয়েন্টের যে ডিস্টেন্সটা, সেটা হচ্ছে আমাদের এইচ। তো সেটা আমরা যে L1 এবং এই যে লেন্থটা যেহেতু হোমোজেনাস এবং সিমেট্রিক, তো সেখানে আমরা এটা সেন্টার অফ গ্র্যাভিটিটা মাঝখানে হবে, মানে L/2 হবে। তো সেখান থেকে L/2 এবং ইফেক্টিভ লেন্থ থেকে আমরা এইচের ভ্যালুটা পাবো। তো এই মেজারমেন্টগুলো নেওয়ার পরে যে L1টা মেপে নেওয়ার পর, L1টা আমরা মাপ হচ্ছে যে নাইফ এজের একদম সেন্টার পর্যন্ত, এই পর্যন্ত। তো এখানটা ইফেক্টিভ লেন্থটা হবে এখান থেকে যে নাইফ এজের সেন্টার পর্যন্ত, এখান পর্যন্ত। তো এটা ভ্যারি করবে, তো আমরা যখন এই পজিশনটা চেঞ্জ করবো তো এটা ভ্যারি করবে। তো সেই অনুযায়ী আমি লেন্থটা নেব। তাহলে আমরা ইফেক্টিভ লেন্থটা পেলাম। আর এইচটা তো আমরা বললাম যে এখানে সেন্টার অফ গ্র্যাভিটি যদি আমরা এটার ক্ষেত্রে জানি, যেহেতু আমরা জানি এটা হচ্ছে সিমেট্রিক এবং হোমোজেনাস, তো সেক্ষেত্রে আমরা এই রডের হচ্ছে মাঝখানটা হবে সেন্টার অফ গ্র্যাভিটি, সেন্ট্রয়েড, সেখান থেকে আমরা এইচের মানটা পাবো। তাহলে এইচটা আমরা পেলাম। এখন জিনিসটা যে অসিলেশন মানে টাইম পিরিয়ড লাগবে, সেই জন্য এটাকে অসিলেশন দিতে হবে। তো এটাকে ভালো করে একটু টাইট করে নিচ্ছি আমি। নেওয়ার পর এটাকে দুই পাশে যে সাপোর্ট আছে সেখানে একটু ভালো করে এটাকে সেট আপ করতে হবে। হ্যাঁ, তো করার পর এটাকে আমরা মানে 4 ডিগ্রির অ্যাঙ্গেলের মতো আমরা এটাকে এক পাশে টেনে ছেড়ে দেবো, আর অসিলেশন দেবো। তো আমি যদি দিই, তারপর এখানে আমরা 30 অসিলেশনের মতো এখানে দেওয়া আছে, 30 অসিলেশনের টাইম নেব। তো আমাদের যদি এটা যেহেতু খুবই কম, আমরা এখানে অ্যাঙ্গুলার ডিফ্লেকশন, তো ওখানে অতগুলো হবে না। আমরা 10 থেকে 15, যেটা সুবিধা, কত 15টা নেই, 20টা নেন, 20টা নিচ্ছি আমরা। আচ্ছা, তাহলে আমরা 20টা অসিলেশন নিলাম এবং তার জন্য যে সময়টাকে সেটা আমরা পেলাম। এখান থেকে আমরা কিন্তু টাইম পিরিয়ডটা পেয়ে যাব। তো আমাদের যেই এখানে আমরা কী বের করবো, যে রেডিয়াস অফ জাইরেশন, তো যে ফর্মুলা আমাদের দেওয়া আছে সেখান থেকে আমরা জাস্ট এই যে এইচ এর ভ্যালু এবং টি এর ভ্যালুটা বসে এখান থেকে কিন্তু আমরা রেডিয়াস অফ জাইরেশন এক্সপেরিমেন্টালি বের করতে পারলাম। নেক্সট আমরা করবো, এটা হচ্ছে আমাদের একটা ইফেক্টিভ লেন্থ আমরা একটা পেলাম। এরপর আমরা কি ইফেক্টিভ লেন্থটা আবার চেঞ্জ করবো। এবং ইফেক্টিভ লেন্থ চেঞ্জ করলে কিন্তু কি রেডিয়াস অফ জাইরেশন কি চেঞ্জ হবে? সেটা কিন্তু চেঞ্জ হবে না, তাই না? কারণ সেটা তো সেমই থাকবে একটা অবজেক্টের ক্ষেত্রে। তো আমরা একটু লেন্থ একটু চেঞ্জ করবো। পরপর সেম আবার এই যে ইফেক্টিভ লেন্থটা যেটা, সেটা মেজারমেন্ট আমরা নেব। নেওয়ার পরে আবার এটাকে আমরা অসিলেশন করাবো। সেম আবার আমরা অ্যাঙ্গুলার ডিফ্লেকশন দিয়ে 20টা অসিলেশন নিব। তার সময় আমরা টাইম স্টপওয়াচ দিয়ে মেজার করে সেখান থেকে আবার টাইম পিরিয়ড পাবো। এভাবে আমরা 3 থেকে 4টা আমরা অবজারভেশন নিতে পারি। তারপর সেখান থেকে আমরা কি এভারেজটা ভ্যালু বের করতে পারবো। ভাই হ্যাঁ, এরকম বলে আমি দেখতে পাবো। ও আচ্ছা, আচ্ছা, তো আমি আবার স্টেপগুলো আরেকবার একটু রিপিট করি পুরো স্টেপটা। তো আমাদের হচ্ছে আমাদের কম্পাউন্ড পেন্ডুলাম, এটা হচ্ছে আমাদের কম্পাউন্ড পেন্ডুলাম। এটা হচ্ছে নাইফ এজ, যেটার সাহায্যে আমরা এটাকে পিভট করব। আর এটা হচ্ছে আমাদের পিভট পয়েন্টটা। তো প্রথমে আমাদেরকে এটার ফুল লেন্থটা নিতে হবে এবং ডায়ামিটারটা নিতে হবে।
তো যেহেতু এটা অবজেক্টটা হোমোজেনাস এবং সিমেট্রিক, তো এটা সেন্ট্রয়েড হবে একদম কি রডের মাঝ বরাবর। আমরা ধরে নিচ্ছি এটা হোমোজেনাস, তো সেক্ষেত্রে মাঝ বরাবর সেন্ট্রয়েডটা হবে। আর আমরা যেই পয়েন্টের সাপেক্ষে এটাকে পিভট করব, আমরা যে কোনো পয়েন্টের সাপেক্ষে কিন্তু পিভট করাতে পারি। তো যেই পয়েন্টের সাপেক্ষে এটা আমরা পিভট করাবো সেখান থেকে যে সাসপেন্ডের যে অংশটুকু সেটা হচ্ছে আমাদের ইফেক্টিভ লেন্থটা, তো সেটা আমরা মেজার করব। তো আর সেটা আমাদের ইফেক্টিভ লেন্থটা পেলাম। তো ইফেক্টিভ লেন্থ এবং এটা যে সেন্টার অফ গ্র্যাভিটির যে পজিশনটা হাফ লেন্থ, সেটা থেকে আমরা কিন্তু এইচ এর যে ভ্যালুটা মানে সেন্টার অফ গ্র্যাভিটি থেকে পিভট পয়েন্টের যে ডিস্টেন্সটা সেটা আমরা পাবো, সেটা হচ্ছে এইচ। নেক্সট আমাদের দরকার হচ্ছে টাইম পিরিয়ডটা। তো টাইম পিরিয়ড দেওয়ার জন্য এটাকে আমরা এখানে পিভট করার পরে এটাকে অসিলেশন দেবো স্মল অ্যাঙ্গুলার ডিফ্লেকশন দিয়ে 4 ডিগ্রির লেস দেন 4 ডিগ্রি দেওয়ার পরে আমরা এটাকে অসিলেশন করাবো। আমরা এখানে 20টার মতো অসিলেশন নিয়ে অসিলেশনের টাইম নিব, সেখান থেকে আমরা টাইম পিরিয়ডটা বের করব। দেন আমরা হচ্ছে আমাদের যে ইকুয়েশনটা আছে সেখান থেকে আমরা জাস্ট এইচ এর ভ্যালুটা এবং টাইম পিরিয়ডের ভ্যালু থেকে আমরা রেডিয়াস অফ জাইরেশনটা আমরা বের করতে পারবো। এটা হচ্ছে আমাদের প্রসিডিউরটা। তো ঠিক আছে, কোনো কোশ্চেন থাকলে বলো। যেমন আর কিছু অ্যাড করার দরকার আছে? স্যার ডিসকাশনের ব্যাপারগুলো স্যার মানে কি কি জিনিসগুলো মাথায় রাখতে হবে এটা? হ্যাঁ, ডিসকাশনে তুমি আসলে দেখতে হবে যে তোমার যে ডেভিয়েশনটা আসছে সেই ডেভিয়েশনটা কতটুকু, সেই ডেভিয়েশনটা কেন আসলো, এই জিনিসটা ফাইন্ড আউট করাটাই ডিসকাশন। একটা এক্সপেরিমেন্ট করছো তো তুমি, এখন ভেরিফিকেশন যখন করলা থিওরিটিক্যাল যে রেজাল্ট সেটা তো মানে তোমার অবশ্যই মানে কোনো সন্দেহ নেই সেটা কারেক্ট। তো তোমার এক্সপেরিমেন্টাল রেজাল্টটা সেটার কাছাকাছি যদি না আসে, কেন আসলো না, এই ডিফারেন্সটা কি কি কারণে হতে পারে, সেই পুরো অ্যানালাইসিসটা তোমাকে সেখানে আসলে লিখতে হবে। এটাই মূলত মেইনলি ডিসকাশনের দিকটা। জি স্যার। কামরুজ্জামান কোনো কিছু বাদ পড়লো নাকি? আমি যা বলছি এর বাইরে কিছু আছে আর বলার মতো? আচ্ছা, মনে হচ্ছে তো না, সবই তো স্যার বলছেন। হ্যাঁ, সবই বলছি। থাকলে তুমি একটু অ্যাড করতে পারো আর কি। তোমাদের কি কোনো বুঝতে সমস্যা হয়েছে কোনোটা, এটা বা আগেরটা? তোমাদের ডাটা আমি দিয়ে দেবো, ডাটা শিট আমি তোমাদেরকে যেটা বললাম যে জিনিসগুলো আমরা এক্সপেরিমেন্টাল নেই ওই জিনিসগুলো তোমাদের দিয়ে দিতে হবে, কারণ সেগুলো তোমরা মেজার করতে পারছো না। এটার ক্ষেত্রে আমরা তাহলে ওই যে এই কি কি লাগবে তোমাদের এইচ এর ভ্যালু গুলো এবং করেসপন্ডিং টাইম পিরিয়ডটা লাগবে তোমাদের। আর মাস টাস তো যেই শিটেই তো দেওয়া আছে বা ওটাও দিয়ে দেওয়া হবে তোমাদেরকে, আর বাকি ক্যালকুলেশন তোমাদের করতে হবে। ওরা কি রিপোর্ট আজকেই সাবমিট করবে? না স্যার, ওদের একটু সময় অন্য দেখলে মনে হয়। তোমাদের কি সময় কতদিন দেওয়া হয় তোমাদের? আগে একটা ল্যাপটপ করেছো, কতদিন সময় দিয়েছো তোমাদের? স্যার এক সপ্তাহ দেয় স্যার। নোটিশ আসছে বলছে যে এই সপ্তাহে নাকি দেওয়া যাবে না। স্যার এমনিতে স্যার আমাদের আগে যে এক সপ্তাহ তো দেয় স্যার। এক সপ্তাহ মতো দেয় স্যার আর কি, এক সপ্তাহ। ঠিক আছে, সমস্যা নেই, সময় দেওয়া হবে। তো আমার মনে হয় ডেটা দিয়ে দিলে ওরা শুরু করুক নাকি? ওরা তো এখন করবে নাকি? আমাদের এরপরে রোল কি? ওরা ডেটা দিয়ে ওরা ক্যালকুলেশন করার সময় ওরা মানে আমাদের ওই সময়টা থাকতে হবে এরকম? স্যার আমরা স্যার ল্যাব রিপোর্ট মানে আমাদের ডাটা দেওয়ার পরে আমরা স্যার নিজেরা করে তারপরে জমা দিই আর কি স্যার। জমা দাও। তাহলে কামরুজ্জামান তুমি ডেটা দিবা বলছো যে সেই ডেটা দিয়ে দিতে পারো মনে হয়। আর আমি স্যার ওই যে ওদের আপলোড, ওই যে লেকচার স্লাইড গুলো আপলোড করে দেবো, ওখানে স্যার ওদেরকে আপলোড করে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার শেষে ল্যাবের যে ভিডিওগুলা স্যার, ওই ভিডিওগুলাও যদি একটু দিয়ে দিতেন। হ্যাঁ, সব দিয়ে দেবো, ল্যাবের ভিডিও, তারপরে যে লেকচার এগুলো দিব, তারপরে জি, তোমার ডেটা শিট সবই দিয়ে দেবো, সমস্যা নেই, যা যা লাগে তোমাদের। স্যার আমরা গ্রাফটা কি সফটওয়্যার ইউজ করতে পারবো? কি ইউজ করতে পারো একটু বলো। স্যার গ্রাফ ড্র করার জন্য কি সফটওয়্যার ইউজ করতে পারবো? গ্রাফের জন্য স্যার মানে এক্সেলে করা যাবে কিনা স্যার আর কি? এক্সেলে করতে পারবা, তবে মানে ইন্ডিভিজুয়ালি করতে হবে। একসাথে মনে করো একটা গ্রাফ সবাই মিলে দিলে সেভাবে হবে না স্যার আলাদা আলাদাই। আলাদা আলাদা যেন বোঝা যায়, আমরা দেখে যেন বুঝতে পারি যে এটা আলাদা আলাদা ভাবে করা হয়েছে। জি স্যার। স্যার তাহলে কি শেষ করে দেবো স্যার তাহলে?
হ্যাঁ আমার মনে হয় আর থ্যাংক ইউ তোমরা আসলে এই সময়ে মানে ক্লাস করতে আসছো, তো এটা ভালো হয়েছে, আমাদের আবার একাডেমিক এটা চালু হয়েছে। তো ঠিক আছে, তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমাদের সাথে যোগাযোগ করো। তো কি মানে মিটিং কি এখানে শেষ হয়ে যাবে কামরুজ্জামান? যদি আর কিছু না থাকে তাহলে হ্যাঁ ঠিক আছে, আমার তো মনে হয় তো আর কিছু নাই, ওরাও আর কোনো কোশ্চেন করতেছে না, তো ওরা এখন নিজেরা করুক তাহলে। ইন কেস যদি কোনো কিছু মানে প্রবলেম হয় তাহলে ফোন দিও, যেমন স্যারকে ফোন দিও বা আমাকে ফোন দিও। যে হ্যাঁ টিমসে তোমরা তো টিমসে চ্যাট বক্স আমাদের ইয়েগুলো মোবাইল নাম্বার গুলো দিয়ে দিলে ভালো হয় ওদেরকে, তোমারটা আমারটা দিয়ে দিলে ওরা ইন কেস যদি কোনো প্রবলেম ফেস করে তাহলে যোগাযোগ করলো আর কি। ঠিক আছে, আমি দিয়ে দেবো, সমস্যা নেই। টিমসে ঠিক আছে, তোমাদের ওখানে হ্যাঁ ঠিক আছে তাহলে কামরুজ্জামান, আচ্ছা আমি ঠিক আছে। হ্যাঁ আমি যাচ্ছি। ওকে আচ্ছা ঠিক আছে। তোমাদের তাহলে কি আর কার কোনো কোশ্চেন আগেটা সম্পর্কে থাকলে বলতে পারো, জাস্ট সম্পর্কে থাকলে বলতে পারো, আর না থাকলে তাহলে তোমাদের ওই যে আমি সবগুলো যেগুলো থাকে তোমাদের ইনফরমেশন, একটা স্লাইড, তারপরে ভিডিও, তারপরে তোমাদের যেটা শীট সবই দিয়ে দিব। যেটা শীট তোমাদের যেগুলো লাগে, আমাদের এক্সপেরিমেন্টে যেগুলো পেতে সেগুলো দিয়ে দিব, তোমাদের বাকি সবগুলো তোমাদের ক্যালকুলেশন তোমাদের করতে হবে। আর আরেকটা জিনিস আছে যেটা একটা হয়ে গেল, তোমাদের যে সার্জিটাবল কম্পার্টমেন্ট, আমি থিওরিটিক্যালি তোমার ছাত্রকে ফর্মুলা দেখালে না, কিন্তু তোমাদের শীটে কিন্তু একটা অন্য একটা ফর্মুলা দেওয়া আছে, বুঝতে পেরেছো? যে রুট ফর্মুলা না কি জানি একটা ফর্মুলা দেওয়া আছে তোমার রিডাক্সন বের করার। তো তোমরা দুটো দিয়ে করো আর কি, ওটা কোনো সাইড সেটা দুটোই দেখো তাহলে আর একটু তোমাদের একটা অবজারভেশন একটু পারলো। ঠিক আছে, বুঝতে পারছো? এটা তোমাদের শীটে কিন্তু অন্য একটা ফর্মুলা দেওয়া আছে, তাই না? আর স্যার তো এখানে তোমাদের বইয়ের যে ফর্মুলা সেটা মানে হোমোজেনাস রডের জন্য সেটা তোমাদের অ্যাড করে দিছে, এটা দিয়ে তোমরা চেক করতে পারবা, ওটাতেও চেক করো, সব দিয়ে করো, তাহলে এই জিনিসটা তোমাদের একটু অ্যাড করো তোমরা। আর তোমার জাইরোস্কোপে দেখবো অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে, তোমার অ্যাপ্লিকেশনে তোমার অনেক ভিডিও আছে, ঠিক আছে? তোমরা দেখতে তোমাদের আরো, আর তোমার তো ক্লাসে ডিটেইলস করবে আরো, তোমার যখন ক্লাস টাইম তখন আরো ডিটেইলস, এটা জাস্ট মানে সিম্পল জিনিস, কিন্তু এটা অনেক অ্যাপ্লিকেশন অনেক, এবং এটা তো নতুন নতুন অ্যাপ্লিকেশন বের হচ্ছে আর কি। তাহলে আজকে আমি শেষ করি, কি বলো? আর তোমাদের সময় তো আমি দিব তাহলে এক সপ্তাহ, আর ওই ডেটাটা আসলে আমি তো ল্যাব থেকে যে আগের একটা ছবি তোলা আছে, তো সেখান থেকে আমি যে অংশটুকু তোমাদের দরকার সেই অংশটুকু রেখে বাকি অংশটুকু ব্লার করে দিব, মানে মুছে দিয়ে তোমাদের ওই অংশটুকু শুধু তোমাদের দেব, ঠিক আছে? তো ওখান থেকে একটু, আর সমস্যা হলে তোমাদের চ্যাট বক্সে তোমরা কি আমাকে মেসেজ দিতে পারো, আর আমি সাধারণত বলবো নাম্বার দিয়ে রাখবো নি, তোমরা ওই মেসেজে দিও যদি সমস্যা হয়, তারপরে না পেলে তোমরা ফোন দিতে পারো। আর কোনো কোশ্চেন আছে? ঠিক আছে, তাহলে আমি শেষ করতেছি, ভালো থেকো, আসসালামু আলাইকুম।